পুরী গোস্বামী নামিনে গৌরাঙ্গে কগতের ব্রজাশ্রিতমতির শ্রীগৌরধামস্থিতে সাক্ষাৎ কুসঙ্গবিরতির দুস্থ ব্যথা নিষ্কৃতি শ্রীরূপে করতে সনাতননতে শ্রীজীবতেজস্ততে শ্রীসিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌড়ীয় গোষ্ঠীপতে অদ্বৈত প্রকটীকৃত নরহরে পৃষ্ঠ স্বরূপ প্রিয় নিত্যানন্দ সখা সনাতন গতি শ্রীরূপ হৃৎকীর্তন লক্ষ্মী প্রাণপতে গদাধর রসোল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গ পাঙ্গ সপার সদা সদয়তাং দেবঃ শচীনন্দনঃ বরহতংস বিলাস কুন্তলভরং মাধুর্যমগ্নাননং প্রোন্মীলনবয়ৌবন প্রবিলসদ বেণু প্রাণাদামৃতম আপীনাস্তনকুট্মলাবিরভিত গোপীभिराराधितं ज्योतिश्चेतसिनश्चकास्तु जगतम् एकाभिरामाद्भुतं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे परं विजयते श्री कृष्ण संकीर्तनम। উপস্থিত সমস্ত যত বৈষ্ণববৃন্দ যারা ভবিষ্যতে বৈষ্ণব হবেন, পূর্বে যারা বৈষ্ণব হয়েছেন, হইয়াছেন, হইবেন, প্রভুর যত দাস, সবার চরণ বন্দে করি ঘাস, সকলের চরণে প্রণত হয়ে সকলের অহেতুকি কৃপা প্রার্থনা করছি। আমাকে অহেতুকি কৃপা করে আপনারা সব সমবেত হয়েছেন। শিউড়িতে আমাকে কে চেনে? আমি তো কোনোদিন এদিকে আসিনি, বীরভূমে প্রথম এসেছি জীবনে। তা আমার প্রতি অহেতুকি কৃপা করে আপনারা এসেছেন। মহাপ্রভু অহেতুকি কৃপা করে আমাকে হরিকথা কীর্তনের দ্বারা হৃদয় বিশুদ্ধ করার একটা সুযোগ প্রদান করেছেন। শান্তনু বিহারী ব্রহ্মচারী শুনলেন তো মহারাজের কাছে, তার বিশেষ আগ্রহ ছিল কি শিউড়িতে আপনার একবার হরিকথা হওয়ার দরকার আছে, আমি ব্যবস্থা করব, আপনি আসবেন। তাহলে আমার কথা কে শুনবে? শুনে কারই বা কী হবে? বললো না, আপনার কথা শুনবে লোকে। মহাপ্রভু কৃপা করে আমাকে কীর্তনাক্ষ ভক্তি যাজনের একটা সুযোগ প্রদান করেছেন। আপনাদের সকলকে মহাপ্রভু কৃপা করে এখানে আকর্ষণ করে এনেছেন। সেই জন্যে মহাপ্রভুকে আর কি ধন্যবাদ দেবো, তার কৃপাটা যেন থাকে এটাই প্রার্থনা করি। আজকে এই যে মন্দির, নির্মীয়মান মন্দিরের স্থানে আমরা বসে আছি, এই মঠের যিনি প্রতিষ্ঠাপক আচার্য নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর সদশ্রী শ্রীমৎ ভক্তি সৌরভ ভক্তিসার গোস্বামী মহারাজ, তার দর্শন করার সুযোগ অনেকবার প্রাপ্ত হয়েছি মায়াপুরে যখন থেকেছি আর কি। আর তখন কয়েকজন ছিলেন তার পুরানো সন্ন্যাসী, যেরকম আমাদের পূজা সাধু মহারাজ, পূজা মাধব মহারাজ, ওনারা ওখানেই থাকতেন বেশি, ষটভুজ মহাপ্রভু মন্দিরে। তার অপ্রকটের পরে তার সমাধি সেবার সৌভাগ্যটাও লাভ করেছি ওই মায়াপুরেতে। আমাকেই ডাকলেন বৈষ্ণবগণ, বললেন আপনি সমাধি সেবা করুন। আমি গুরু মহারাজের কাছে জিজ্ঞাসা করলাম, গুরু মহারাজ বললেন হ্যাঁ নিশ্চয়ই, উনি আমাদের গুরু ভাই, প্রভুপাদের আশ্রিত মহাত্মা, যাও সেবা করো। কিন্তু এই শিউড়িতে মঠে আমি কোনোদিন আসিনি, আর এই এলাকাতেই আমি আসিনি কোনোদিন। প্রথমবার একচক্রা ধামে নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম করার সুযোগ পেয়েছে এইবার, ওই শান্তনুরই কারণে। আর আমাদের এই যে মহারাজ আছেন, ইনিও কম নন, ইনি শান্তনুকে বলেছেন যে যেভাবে হোক মহারাজকে বীরভূমে নিয়ে এসো,
আমাদের যে পূজ্য ঋষিকেশ মহারাজ, আপনারা জানেন ইনি অধিকারী। তা আজকে ভক্তরা বলেছিলেন যে এখানে এই মন্দিরটা যে নির্মাণ করা হচ্ছে, গৌর নিত্যানন্দের যে শিব বিগ্রহ আমাদের গুরুবর্গ পূজ্যপাদ শ্রীল ভক্তিসার গোস্বামী মহারাজ প্রকট করেছেন সেবা, এই তাঁর সেবার উজ্জ্বলতা বিধানের জন্য, সেবা তো চলছে, তাঁর সেবার উজ্জ্বলতা বিধানের জন্য এই মন্দির। তো তাঁরই ইচ্ছাতে মহাপ্রভু এই প্রকারের ব্যবস্থা করেছেন, আমি তো তাই মনে করি। তিনি যেটা চেয়েছেন সেটা অন্যথা হতে পারে না। আজকে ভক্তরা চেয়েছেন, আমাকে কালকে একটু চর্চা হয়েছিল, বললেন যে আপনি এই ভক্ত সঙ্গ, তার প্রভাব, ভক্তি কিভাবে আসে, আর মন্দির নির্মাণের প্রয়োজনীয়তা এবং বিগ্রহ সেবার কি বিশেষতা, এগুলো নিয়ে চর্চা করতে বলেছেন। আজকে আর কালকে দুদিন আপনাদের সামনে আমি হয়তো থাকতে পারবো। তো আজকে ভক্ত এবং ভক্ত সঙ্গের দ্বারা কি প্রকারের ভক্তের হৃদয়ে সঞ্চারিত হয় সেটা নিয়ে একটু চর্চা। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। শাস্ত্রে বলা হচ্ছে ভক্তিটা কিন্তু ভগবত ভক্তের সঙ্গে জন্ম নেয়। বলেন জন্ম কি করে নেবে? ভক্তি তো নিত্য বস্তু, গোলকের প্রেমধন, এই জগতের বস্তু নয়, জন্ম কিভাবে নেবে? বলছেন জন্মটা এই অর্থে বলা হচ্ছে আবির্ভাব। ভগবত ভক্তের হৃদয় থেকে, একজন শুদ্ধ ভক্তের হৃদয় থেকে আর একজন ব্যক্তির হৃদয়ে যখন ভক্তি সংক্রামিত হয়, তখন ভক্তির জন্ম, এই কথা বলা হচ্ছে। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। জন্ম কথাটা এখানেও প্রয়োগ করা হয়েছে, কিন্তু মনে রাখবেন ভক্তি কিন্তু জন্মায় না। ভগবান নিত্য, ভক্তি নিত্য, ভক্ত নিত্য, ভগবত ধাম নিত্য, আমরা যত আত্মা আছি আমরাও নিত্য। আত্মাও জন্মায়নি। আপনি মনে করছেন আমি জন্মেছি, মোটে না। জন্মেছেন কি আবার? যদি মনে করেন আমি মারা যাব, ভাগবতে বলছেন এটা পশু বুদ্ধি। ত্বং তু রাজন মরিষ্যেতি পশু বুদ্ধি মীমাংসাহি। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, তুমি এই পশু বুদ্ধিটাকে জয় করো, এটা ছেড়ে দাও, কি আমি মরে যাব? কেন বলুন তো? নাত্মা যজান নামারিষ্যতি নেধাতে সৌ। শ্রীমদ্ ভাগবতে বলা আছে আত্মা কখনো জন্মায়নি, কখনো মরবে না, আর কখনো বৃদ্ধি প্রাপ্ত হয় না, যতটুকু অতটুকুই আছে। এই শরীরটা পরিবর্তন হচ্ছে অবশ্যই, একটা শরীর থেকে আর একটা শরীর, আর একটা শরীর থেকে আর একটা শরীর, আর একটা শরীর থেকে আর একটা শরীর। আমরা এই ভব মানে হচ্ছে জন্ম। এই সংসারটাকে বলা হয় ভবসাগর, জন্মের সাগর। বললেন মৃত্যু কেন বলা হচ্ছে না? না, জন্ম যখন হবে তো মৃত্যু অনিবার্য। একে বলা হয় ভব সংসার, ভবসাগর। ভব মানে কিন্তু উৎপত্তি, জন্ম, অর্থাৎ বারবার আমরা জন্ম নিচ্ছি, বারবার নিচ্ছি বিভিন্ন জনিতে কর্মবশ। এর মধ্যে কোনোভাবে যদি সৌভাগ্যে, শ্রীমদ্ ভাগবতে একটা প্রসঙ্গ আছে, আপনারা হয়তো শুনেছেন বা অধ্যয়ন করেছেন। মুচুকুন্দ মহারাজ বলে একজন সত্যযুগের রাজা ছিলেন, মহান পরিক্রমী রাজা। এত পরিক্রমী রাজা কি দেবতারা যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন, তখন মুচুকুন্দ রাজাকে ডেকে নিয়েছেন, আপনি দেবতারা, যে আপনি আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করলে ভালো হয়। তাহলে চিন্তা করুন কীরকম পরিক্রমী, কি দেবতারা তাকে তাদের পক্ষে নিয়ে যুদ্ধ করছেন অসুরদের সঙ্গে। দীর্ঘকাল যুদ্ধের পরে যখন অসুররা পরাজিত হলো, দেবতাদের জয় হলো, তখন দেবতারা বললেন আপনি যা বরদান চান নিয়ে নেন আমাদের কাছ থেকে, কিন্তু অমরত্ব চাইবেন না, ওটা আমরা দিতে পারবো না। আর মুক্তিটা চাইবেন না, ওটা আমরা দিতে পারবো না। মুচুকুন্দ মহারাজ বললেন তাহলে এইরকম দেবতায় আমার কি কাজ? দেবতারা বলছেন আমরা মুক্তি দিতে পারবো না আপনাকে, ওটা আমাদের হাতে নেই, আমাদের অধিকার বহির্ভূত ওটা, আর আপনাকে অমর করতে পারবো না। এছাড়া আপনি বলুন নন্দনকাননের সুখ, অপ্সরা, পারিজাত, যা কিছু চান আমরা দিতে পারবো আপনাকে। আপনি এতদিন কষ্ট করেছেন,
বহুকাল পরিশ্রম করে যুদ্ধ করেছেন আমাদের পক্ষ নিয়ে, আজকে আমরা বিজয়ী হয়েছি। মুচুকুন্দ মহারাজ বললেন যে একটা কাজ করুন, এখানে আমার থাকার প্রয়োজন মনে করছি না, আর আপনারা এই একটা বরদান দিন কি আমি অনেকদিন ধরে পরিশ্রম করেছি তো, আমাকে ঘুমোতে হবে ভালো করে, একটা ঘুমের বরদান দেন। বলে আপনি ঘুমোবেন এখন? হ্যাঁ, কেন? নন্দন কানন আছে, অপ্সরাদের নৃত্য আছে, সঙ্গীত আছে, গন্ধর্বরা গাইবে, এখানে কিছুদিন থাকুন, উপভোগ করুন। বলছে না না, আমার এখন ঘুমের দরকার। আর এমন একটা বরদান দেন আমার ঘুম যেন কেউ না ভাঙায়, যদি কেউ ঘুম ভাঙায় আমার দৃষ্টিপাতে যেন সে ভস্ম হয়ে যায়। মুচুকুন্দ মহারাজ এই প্রকারের বরদান চাইলেন কেন? তার গুরুদেব বৃদ্ধ গর্গমুনি বলে এক গুরুদেব ছিলেন, কৃষ্ণের সময়কার গর্গমুনি নন, ইনি সত্যযুগের ভিন্ন গর্গ ঋষি। সেই গর্গমুনি তাকে বলেছিলেন যে এই দাপর যুগ যে আসছে না, এখন তো সত্যযুগ, ত্রেতা, তারপরে দ্বাপর, সত্যযুগের পরে ত্রেতা যুগ হবে, তারপরে দ্বাপর যুগ আসবে, আর দ্বাপরের অন্তে ভগবান যে রূপে আসবেন সেই রূপটাই কিন্তু ব্রহ্মার একদিনে একবার আসেন। ব্রহ্মার একদিনে আমাদের 1000 চতুর্যুগী চলে যায়। চতুর্যুগী বুঝতে পারছেন? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি মিলে একটা চতুর্যুগী। এইরকম 1000 চতুর্যুগী গেলে ব্রহ্মাজির একদিন হয়। সেই একদিনে কিন্তু ভগবান ওই মূল স্বরূপ দর্শন দেন লোককে, মানে কৃষ্ণ রূপে আসেন। তো তাকে যদি দর্শন করতে পারো তাহলে তোমার জন্ম সার্থক হবে। মুচুকুন্দ মহারাজ জানেন এখন তো সত্যযুগ, এরপরে ত্রেতা যুগ, দ্বাপর যুগ, দ্বাপর যুগের যখন শেষ হবে প্রায়, रहने दो ना, तुम बैठो ना, बाकी को आगे आने दो ना, क्या परेशान। তো ভগবানের কাছে একটা একান্ত প্রার্থনা জানিয়েছেন, হে ভগবান, আমার গুরুদেব আমাকে যে কথাটা বলেছেন সেটা আমি দৃঢ় বিশ্বাসে আমার হৃদয়ের মধ্যে সংরক্ষিত করে রেখেছি। আমার গুরুদেবের কথাটা আর তার আশীর্বাদে যেন মিথ্যা না হয়। আপনি কিন্তু দ্বাপরের শেষে যখন আসবেন কৃষ্ণ স্বরূপে আমাকে কৃপা করে দর্শন দেবেন, আমার ঘুম আপনি ভাঙাবেন যেভাবে পারেন। এই মনে মনে প্রার্থনা রেখে ভগবানের প্রতি তিনি একটা গুফা, পর্বত গুফার মধ্যে ব্যাস ঘুমাচ্ছেন। সেই জায়গাটাকে এখন বলা হয় ধোলপুর। ধোলপুর পরে রাজস্থানে একটা স্থান আছে, ওইখানে মুচুকুন্দ মহারাজের গুফা, যেখানে উনি ঘুমাচ্ছিলেন। ঘুমোতে ঘুমোতে সত্যযুগ পেরিয়ে ত্রেতা যুগ পেরিয়ে গেছে, দ্বাপর যুগ শেষ হয়ে এসছে। ভগবান শ্রীকৃষ্ণের পিছনে কাল যেমন দৌড়াচ্ছে, আপনারা জানেন তো, কাল যেমন 3 কোটি ম্লেচ্ছ সেনা নিয়ে মথুরা ঘিরে ফেলেছিল। ওদিকে জরাসন্ধ আসছে 18 বারের বার, 17 বার তো ভগবান পরাজিত করেছেন। এখন কাল যেমন আসছে, কাল যেমন ঘিরে বসে আছে মথুরা। ভগবান সমস্ত মথুরাবাসীকে একটা নতুন দ্বারকা নগরী নির্মাণ করলেন তাদের জন্য, সমুদ্রের মধ্যে, কুশস্থলী যে জায়গাটার নাম ছিল। পূর্বে ওখানে আনর্ত বলে একটা দেশ ছিল, কিন্তু সেটা লুপ্ত হয়ে যায়, পরবর্তীকালে ধ্বংস হয়ে যায়। ওই আনর্তের স্থানে ভগবান কিন্তু ওই সমুদ্রের মধ্যে একটা নগরী নির্মাণ করে মথুরা সমস্ত লোককে রাতে রাত ওখানে পৌঁছে দিলেন যোগমায়ার দ্বারা। আর কাল যবনকে দর্শন দেবেন ভগবান কোনো অস্ত্র শস্ত্র না নিয়ে মথুরার যে প্রধান দরওয়াজা, প্রধান দ্বার, মুখ্য দ্বার নগরীর, সেটা খুলে ভগবান একা বেরিয়ে এসছেন। কাল যবন বলছে, আচ্ছা নারদজি যে বলেছিল এই কৃষ্ণ এইরকম বাসুদেব, এ তোমার সঙ্গে যুদ্ধ করার যোগ্য, আর কেউ যুদ্ধ করার তোমার সঙ্গে যোগ্য নেই পৃথিবীতে। কাল যবন বলছে আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান রণছোড় হয়ে দৌড়ে পালাচ্ছেন, এমন একটা লীলা করছেন যেন যুদ্ধের ভয়ে ছুটে পালাচ্ছেন। আগে আগে ভগবান শ্রীকৃষ্ণ ছুটছেন, মথুরাধীশ পিছনে পিছনে কাল যবন ছুটছেন।
দৌড়তে দৌড়তে ওই ধোলপুরের কাছে ওই গুফার মধ্যে ভগবান প্রবেশ করলেন, কারণ জানেন যে ভক্ত কবে ইচ্ছা করেছিলেন বলুন তো? সত্য যুগে। আর এটা কখন হয়েছে? এক একটা যুগের পরিমাণ জানলে তো আমাদের মাথা ঘুরে যাবে। কলিযুগের সময় হচ্ছে 4,32,000 বছর, এর দ্বিগুণ হচ্ছে দ্বাপর যুগ, তার 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, আর তার 4 গুণ হচ্ছে সত্য যুগ। তাহলে কত লক্ষ বর্ষ পেরিয়ে গেছে। সে ভগবানের কাছে হৃদয়ের ওই আকাঙ্ক্ষাটা জানিয়ে এখানে শুয়ে আছে। ভগবান জানেন এর ইচ্ছাটা আমায় পূর্ণ করতে হবে। কেন না, এর গুরুদেব একে বলেছেন কৃষ্ণ দর্শন হোক তোমার, এই আশীর্বাদ দিয়ে গেছেন। আর যে গুরুদেব ওই সত্য যুগে ছিলেন, তিনি আশীর্বাদ দিয়ে গেছেন তোমার কৃষ্ণ দর্শন হোক। আর ওই রূপ দর্শন করলে আর কোন রূপ দর্শন করার ইচ্ছা হবে না। তো আজ তো ভগবান দেখলেন যে এই সুযোগে আমি তো চলে যাব মথুরা ছেড়ে দ্বারকায়, অনেক দূর। এই যে ভক্ত মুচুকুন্দ মহারাজ ওইখানে ঘুমোচ্ছে দীর্ঘ নিদ্রায়, দীর্ঘ নিদ্রায়, কতদিনের কত লক্ষ বছরের নিদ্রা চিন্তা করুন। ওকে দর্শন দেবেন। তো ভগবান এসে ওই মুচুকুন্দ মহারাজ শুয়ে আছেন, তো তার উপরে নিজের পীতাম্বরটা খুলে তার উপর জড়িয়ে দিলেন, দিয়ে আর গুহার ভেতরে অন্ধকার, ওদিকে চলে গেছেন। আর কাল যবনটা তো অত বোঝে না, সে দৌড়তে দৌড়তে এসে বলছে, আচ্ছা আমাকে এতখানি ছুটিয়ে নিয়ে এসে এখানে ভালো মানুষের মতো শুয়ে পড়েছে, দেখো ঘুমাচ্ছে। সে বুঝতে পারেনি কি কৃষ্ণ নয়, ওই যে পীতাম্বরটা ওর উপর জড়িয়ে দিয়েছেন না ভগবান, ও এসে পদাঘাত করেছে, কাপুরুষ যুদ্ধ করো। আর ওই পদাঘাতে যে মুচুকুন্দের নিদ্রা ভঙ্গ হয়েছে, মুচকুন্দ মহারাজ যেই তার দিকে দৃষ্টিপাত করেছেন, কালযাবন ভস্ম হয়ে গেছে। ভগবানের হাতে মরলে কিন্তু ওই কালযাবনটা উদ্ধার হয়ে যেত ভব সংসার থেকে, আর জন্ম নিতে হতো না, ব্রহ্মজ্যোতিতে পড়ে থাকতো গিয়ে, জন্ম মরণ দুঃখ থেকে মুক্ত হয়ে। কিন্তু ভগবানের হাতে মরার মতো তার ভাগ্য নেই তো, ওই জন্য ভগবান নিজের হাতে কালযাবনকে বধ করলেন না, ওই মুচকুন্দ মহারাজের দৃষ্টিতে ভস্ম করে দিলেন। যা মুচকুন্দ মহারাজ জেগে গিয়েছেন। এবারে ভগবান ওই গুফার ভেতর থেকে বাইরে এসেছেন মুচকুন্দের সামনে। মুচকুন্দ দেখছেন তো অদ্ভুত রূপ, চতুর্ভুজ স্বরূপ, শ্যাম বর্ণ, পীতাম্বর, কমল নয়ন। বলছেন তুমি কে? চিন্তা করুন, এখানে গুরুও নেই যে পরিচয় করে দেবেন এই কৃষ্ণ। কৃষ্ণকে নিজের পরিচয় দিতে হয়েছে। এক মুচকুন্দ মহারাজের কাছে পরিচয় দিয়েছিলেন, আর জরাসন্ধের কাছে পরিচয় দিয়েছিলেন, ছদ্মবেশে গিয়েছিলেন না, ভাগবতে পাবেন দশম স্কন্ধে। ভগবানকে নিজের পরিচয় দিতে হচ্ছে। বলছে দেখো আমি কে বলা কঠিন, আমার এত নাম আর এত লীলা যে যদি কেউ পৃথিবীর সমস্ত ধুলোকণাগুলো গুনে নিতে পারে, এরকম কোনো ক্যালকুলেটর এখন আবিষ্কার হয়নি মনে হয়। যদি কেউ আকাশের সমস্ত নক্ষত্রগুলো গুনে নিতে পারে, যদি কেউ বৃষ্টি ধারায় কতগুলো বৃষ্টির ফোঁটা পড়ছে এগুলো গুনে নিতে পারে, সে ব্যক্তিও আমার নাম, গুণ আর লীলা গুনতে পারবে না। পরিচয় দিচ্ছেন ভগবান। যাবতীর বর্ষধার আসছে, কেউ গুনতে পারবে না আমার। তবে এইবারে এখন এই দ্বাপর যুগের শেষে আমি বসুদেবের পুত্র হয়ে আবির্ভূত হয়েছে, আমাকে বাসুদেব বলে সবাই জানে। তুমি যে সত্য যুগ থেকে এখানে অপেক্ষা করে আছো, তোমাকে দর্শন দেওয়ার জন্য আমি এসেছি। মুচকুন্দ মহারাজ খুব সুন্দর একটা স্তুতি করেছেন। বিমোহিতোয়ং জনয়েশ মায়য়া পদেয়য়া ত্বাং ন ভজত্যনর্থদৃক্ সুখায় দুঃখ প্রভবেষু সজ্জতে গৃহেষু যোষিত পুরুষশ্চ বঞ্চিতঃ ভবাপবর্গো ভ্রমতো যদা ভবেৎ জনস্য তরিহাচ্যুত সৎসমাগম সৎসঙ্গমো যর্হি তदैव সদ্গতো পরাবরেশে वै जायते रति। প্রথম শ্লোকটায় বললেন সংসারের লোকের কি অবস্থা, যারা এখনো সৎসঙ্গ লাভ করেনি।
অয়ং জন বিমোহিত। এই যে জগতের লোকগুলো না, এগুলো সব বিমোহিত হয়ে আছে। সবাই বিমোহিত। কার দ্বারা বিমোহিত? আপনার মায়া বিমোহিত। অনর্থ দৃক, এক একটা শব্দ কিভাবে প্রয়োগ করেছেন। যেটা প্রয়োজন নয় সেইটার জন্য ছুটছে, সেটাকেই দেখছি যেটা প্রয়োজন মনে করছে। অর্থ মানে প্রয়োজন, অনর্থ মানে অপ্রয়োজন। এই অপ্রয়োজনের দিকে তাদের দৃষ্টি, প্রয়োজনের দিকে দৃষ্টি নেই, কেননা বিমোহিত হয়ে আছে মায়ায়। তারা আপনারই, সমস্ত জীব তো আপনার। গীতায় ভগবান অর্জুনকে বলেছেন না, পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ। আমি এই জগতের পিতা, আমি মাতা, আমি পালনকর্তা, আমি পিতামহ। তো সমস্ত জীব কার? বাস্তবে কার? ভগবানের। ত্বাং না ভজতি, আপনাকে ভজন করে না। ওই যেগুলো প্রয়োজন নয় সেইগুলোকে প্রয়োজন মনে করে খালি ছুটছে। আর কি করছে জানেন? প্রত্যেক ঘরে ঘরে ত্বদীয়া ত্বাং না ভজতে নর্থদিক সুখায় দুঃখ প্রভাবে এসু সজ্জাতে। সব ঘটা পটা করে শাঁখ ঠাক বাজিয়ে উলু দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, মনে করছে কত সুখ হবে গৃহে ঢুকে, গৃহাশ্রমে প্রবেশ করে। গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ আশ্রম, প্রায় সাধারণের জন্য বলছেন এটা, ভক্তদের বলছেন না। তো সুখায়, সুখের জন্য প্রবেশ করে। কোথায়? দুঃখ প্রভাবে সুখ, যেখান থেকে দুঃখই দুঃখ জন্ম নেবে সেই গৃহে প্রবেশ করে। আর যোষিত পুরুষস্য বঞ্চিত, স্ত্রী ও পুরুষকে বঞ্চনা করে, পুরুষ স্ত্রীকে বঞ্চনা করে, এইভাবে জগৎ চলছে। এটা তাহলে জগতের অবস্থা। বলছেন তাহলে এখান থেকে অপবর্গ কখন হবে? ভাবাপবর্গ ভ্রমত যদা ভবেৎ। এখান থেকে এই যে বিভিন্ন জনিতে ঘুরছে আর প্রতি জন্মে ওই বঞ্চনার মধ্যে দিয়ে যাচ্ছে সব। কেউ কাউকে ভালোবাসে না। মুচকুন্দ মহারাজ বলছেন, আমি জানি না, বলছেন স্ত্রী বলছেন স্বামীকে, আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না। স্বামী স্ত্রীকে বলছে তোমায় ছাড়া বাঁচবো না। দুজনেই বঞ্চনা করছে। আপনারা বলতে পারবেন সত্যি কি মিথ্যে, আমি তো জানি না। মুচকুন্দ মহারাজ বলেছেন এই কথাটা। দয়া করে মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখবেন। যে আপন, যাকে ভালোবাসতে হবে, যে সমস্ত প্রেমের বিষয় জীবের, তাকে না করে সংসারের মধ্যে একজন আরেকজনকে বঞ্চনা করছে। পুত্র পিতা, শুধু স্বামী স্ত্রী নয়, সমস্ত নারী এবং পুরুষ এই সংসারে বঞ্চনা করে যাচ্ছে একজন আরেকজনকে। নিজে বঞ্চিত হয়েছে, আর একজনকে বলবে এই গৃহস্থ আশ্রমে কিন্তু এসো, এছাড়া আনন্দ নেই, বুঝেছ? নিজে জ্বলে পুড়ে মরছে, তাই তো? একটা শিয়াল নীল রঙে পড়ে গেছে, সকলকে বলছে তোমরা নীল রঙে ডুব দাও। এটাও বঞ্চনা। তো কখন এই বঞ্চনা জগৎ থেকে মুক্ত হবেন জীব? অপবর্গ কখন হবে? আর পবর্গ মানে হচ্ছে প ফ ব ভ ম, জানেন তো? পবর্গ, পবর্গে 5টা বর্ণ আছে, প ফ ব ভ ম। প মানে পরিশ্রম, ফ মানে ফেন, মানে পরিশ্রম করতে করতে মুখে ফেনা উঠে যাচ্ছে। ব মানে বিভৎসা, একেবারে সংসারের প্রতি ভয়ঙ্কর ঘৃণা হয়ে যাচ্ছে, আর থাকা যাবে না। কিন্তু যাবে কোথায়? লাফ মেরে তো বৈকুণ্ঠে পৌঁছতে পারবেন না, এইখানেই থাকতে হচ্ছে। প ফ ব, আর ভ হচ্ছে ভয়, যে আজকে যে অবস্থায় আছি কালকে আরো দুরবস্থা না হয়, এই ভয় সমস্ত জীবের, শুধু মানুষের নয়। একটা কীট পতঙ্গ থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত কিন্তু ভয় আছে। আর ম হলো মৃত্যু। এই শরীরটা গেল, আবার একটা নেবে আর কি, সেখানেও প ফ বাবা ম চলবে। পবর্গ। অপবর্গ মানে যেখানে পবর্গ নেই, নং প্রত্যয়েতে অ আর অন এই দুটো যোগ হয়। যদি স্বরবর্ণ থাকে তাহলে অন হয়, আর যদি ব্যঞ্জন বর্ণ থাকে, পটা ব্যঞ্জন বর্ণ, অপবর্গ মানে ন পবর্গ। ভাব অপবর্গ, এই যে ভাব সংসার, বারবার জন্ম নেওয়ার যে জায়গাটা, এই সংসারটা, এখান থেকে অপবর্গ কখন হবে? ভ্রমত, এই ঘুরতে 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 সৎসমাগম, তরিহি অচ্যুত সৎসমাগম।
যখন সৎসঙ্গ লাভ হবে। বলছেন সৎসঙ্গ লাভ বলিয়া বলে হ্যাঁ, সৎসঙ্গম ইয়ারহি তাদেইব, সেই মুহূর্তেই সদ্গত, আপনি যে সৎ ব্যক্তিদের একমাত্র গতি, বৈষ্ণবদের একমাত্র গতি, একান্ত ভক্তদের একমাত্র গতি আপনি ভগবান, আপনার প্রতি মতিটা তখন জন্ম নেবে যে ইনি আমার নিজের, বাকি কেউ আমার আপন নয়, তখন জন্মাবে, তার আগে হবে না। এখন এখানে প্রশ্ন হলো, যে মুহূর্তে সৎসঙ্গ হলো সেই মুহূর্তেই কি জীবের অপবর্গ হলো? কথাটা তো এইভাবেই বলা হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাই? সাধু সঙ্গ করার পরে ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, অনেক কিছু ব্যাপার আছে তো। তারপর কতগুলো জন্ম এইভাবে সাধনা করতে করতে, অনেক জন্ম সংসিদ্ধ তত ইয়াতি পরাঙ্গতিম, অনেক জন্ম এই প্রকারের সিদ্ধি লাভ করতে করতে গিয়ে পরাগতি প্রাপ্ত হয়। এখানে এই কথাটা কেন বললেন মুচুকুন্দ মহারাজ, যে মুহূর্তে ভগবানের ভক্তের সৎসঙ্গ হবে, সঙ্গ হবে, সেই মুহূর্তেই কিন্তু তার অপবর্গ হয়ে গেছে। এতে আমাদের আচার্যরা বলছেন কমলপত্র বেদ ন্যায়। ওই ন্যায়টাকে ব্যাখ্যা করতে হবে। মনে করুন 100টা পদ্ম ফুলের পাতা একটার পর একটা এরমভাবে রাখা আছে, একটা ছুঁচ দিয়ে যদি বিদ্ধ করেন তা মনে হবে একসঙ্গে সব কমলপত্রগুলো ছেদ হয়ে গেল, তাই তো? কিন্তু বাস্তবে একসঙ্গে হয়নি, একটা সেকেন্ডের ফ্র্যাকশন টাইম পার্থক্য আছে। প্রথমে ওপরের পাতাটা ছিদ্র হয়েছে, তারপরেটা, কিন্তু এত দ্রুত হয়েছে, কমলপত্র শত বেদ ন্যায় বলা হয় একে। এত দ্রুত হয়েছে মনে হচ্ছে যেন একসঙ্গেই সবগুলো কমলপত্র, মানে ওই পদ্ম ফুলের পাতাগুলো ছিদ্র হলো, কিন্তু একসঙ্গে হয়নি। ওটা বিচার করে দেখলে বুঝতে পারবেন, একটার পর একটা হয়েছে, কিন্তু সময়ের পার্থক্যটা খুব অল্প, যার জন্য মনে হচ্ছে একই সঙ্গে সবগুলোকে ছেদ করা হলো, এই ছুঁচ বিদ্ধ করা হলো। তো এখানে কিছুটা সময়ের অপেক্ষা থাকে, কিন্তু আমরা কত জন্ম, কত কোটি বৎসর, কত অনন্তকাল ধরে ঘুরে বেড়াচ্ছি, সেই সময়ের পরিপ্রেক্ষিতে এটা খুব সামান্য সময়। যদি 10টা জন্ম লাগে ভগবানের কাছে যেতে, তো এত কোটি কোটি জন্মের কাছে সেটা একটা তুচ্ছ সময় নয় কি? তুচ্ছ সময় কিনা? 100টা জন্মই লাগুক না, সেও তো খুব অল্প সময়। মনে হলো এইমাত্র মুক্ত হয়ে গেল। যদি ওই আমাদের ওই অনাদিকালের যে আত্মার স্থিতি, এটা বিচার করেন, ভগবান অনাদি, তারও কোনো আদি পাওয়া যায় না, জীবও কিন্তু অনাদি। তাহলে সেই সময়ের পরিপ্রেক্ষিতে যদি আপনি দেখেন, তাহলে 100টা জন্ম যদি লাগে সৎসঙ্গ আর ভগবত প্রাপ্তির মধ্যে, কমলপত্র বেদ ন্যায়তে, সেটা অতি তুচ্ছ সময়। মনে হবে এখনই হয়ে গেছে মুক্তি। আমার কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে না? এটা দার্শনিক পটভূমিকায় বলছি। মহারাজ বললেন না দার্শনিক, আমি দার্শনিক নই, কিন্তু এটা আমাদের আচার্যরা এইভাবে জিনিসটাকে পরিষ্কার করেছেন, না হলে লোকে অন্যরকম বুঝবে, ভাববে কথাটা বোধহয় বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে, মনে করবে কথাটা বাড়িয়ে বলা হয়েছে। আরে ভক্তের সঙ্গ হলেই সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেল নাকি? কত কিছু করতে হবে। কিন্তু তাৎপর্য এইটা, মানে মুক্তির দ্বারটা শুরু হয়ে গেল, রাস্তাটা পেয়ে গেল, আর খুব অল্প সময়ের মধ্যে। অল্প সময় কেন কি? 100টা জন্ম খুব অল্প সময় আমাদের এই অনাদিকালের এই জীবের স্থিতিটা বিচার করলে। সৎসঙ্গ কি প্রকারের আমাদের ভক্তি সন্দর্ভে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী প্রভু এবং শ্রীল জীব গোস্বামী প্রভু দুজনে মিলেই সন্দর্ভটা রচনা করেছেন। অনেকে বলেন শর্ট সন্দর্ভ জীব গোস্বামী প্রভু রচিত বলে থাকেন, কিন্তু বাস্তবে জীব গোস্বামী প্রভু নিজেই বলছেন যে দাক্ষিণাত্যেন ভট্টেন, দাক্ষিণাত্যবাসী কোনো ভট্ট, তিনি এটা লিখেছিলেন, কিন্তু এটা একটু সাজানো ছিল না, ক্রান্ত বুৎক্রান্ত খণ্ডিতম। কোনো জায়গায় ক্রম ছিল, কোনো জায়গায় ক্রম ছিল না, কোনো জায়গায় হয়তো কতগুলো প্রসঙ্গ বাদ চলে গিয়েছিল, সেইগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে লিখছি। জীব গোস্বামী ষট সন্দর্ভের প্রত্যেকটা সন্দর্ভের প্রথমে এইভাবে লিখেছেন। এবং দাক্ষিণাত্য ভট্ট হলেন গোপাল ভট্ট গোস্বামী, কারণ দুজন ভট্ট ছিলেন ষট গোস্বামীর মধ্যে। একজন রঘুনাথ ভট্ট, তিনি দক্ষিণ ভারতের নন, তিনি তো বাংলার ছিলেন, তপন মিশ্রের পুত্র। আর এক ভট্ট ছিলেন গোপাল ভট্ট, ওই কাবেরীর তীর থেকে এসেছিলেন, শ্রীরঙ্গম থেকে। তো সেই জন্য গোপাল ভট্ট যেটা রচনা করেছিলেন, তার উপরে জীব গোস্বামী প্রভু এটাকে বলতে পারেন পালিশ করেছেন।
সাজিয়ে গুছিয়ে কিছু কিছু উনি ওর সঙ্গে জুড়েছেন। কিন্তু ক্রমসন্দর্ভ যেটাকে সপ্তম সন্দর্ভ বলা হয়, যেটা শ্রীমদ্ ভাগবতের প্রথম থেকে শেষ অবধি শ্লোকের টিকা আছে, সেটা জীব গোস্বামী প্রভু রচনা করেছেন। এই 6টা সন্দর্ভ সাজিয়ে যেখানে দেখলেন কিছু কিছু বাকি রয়ে গেছে বলার কথা, দার্শনিক তত্ত্ব বিবেচনা করার অবকাশ রয়েছে এখনো, তার জন্য তিনি ক্রমসন্দর্ভ রচনা করেছিলেন। ওটা জীব গোস্বামী প্রভুর লেখা। তো এই ভক্তি সন্দর্ভে এই প্রসঙ্গটা নিয়ে চর্চা হয়েছে। বলছেন কি রকম ভক্ত সঙ্গ করতে হবে, সেটা অত বিবেচনীয় না। আমি আপনাকে বলে দিলাম বৈষ্ণব, আপনি বলে দিলেন বৈষ্ণব, আমি আপনার পিঠ চুলকে দিচ্ছি, আপনি আমার পিঠ চুলকে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ ইনি বৈষ্ণব, ইনি বৈষ্ণব, এটা তো বিচার হবে না। বাস্তবে কোন প্রকার ভক্তের সঙ্গ করার কথা বলা হয়েছে। তো সেখানে এই শ্লোকটাকে উদ্ধৃত করা হয়েছে, এই মুচুকুন্দ মহারাজের যে শ্লোকটা আমি বললাম এখন। তো ওখানে বলছেন যে শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে ঋষভদেব ভগবান তার পুত্রদের উপদেশ করতে গিয়ে বলেছেন, মহৎ সেবা দ্বার মাহুর বিমুক্তে তম দ্বারং যোষিতাং সঙ্গী সঙ্গম। বিমুক্তির রাস্তা হচ্ছে মহৎ সেবা। আর যদি এই সাংসারিক বিষয়ে আসক্ত ব্যক্তিদের সঙ্গ করা হয়, সেটা তম মানে অন্ধকারের দরজা। জীবের স্বতন্ত্রতা আছে, আপনি অন্ধকারের দিকে যাবেন কি আলোর দিকে যাবেন, সেটা ভগবান কিন্তু জোর করে আপনাকে টেনে নিয়ে যাবেন না। এবার আপনি যদি আলোর দিকে যেতেন আলোর দিকে যাবেন, অন্ধকারে যেতে গেলে, কারণ জীব তো চেতন না, চেতন বস্তুর স্বতন্ত্রতা আর ইচ্ছা দুটো থাকবেই, অচেতন থাকবে না। চেতন আর অচেতনের এই দুটোই পার্থক্য, আর তৃতীয় কোনো পার্থক্য নেই। এটা একটা অচেতন, তো একটা লোহার দেখতে পাচ্ছেন রড, এটাকে আপনি যেখানে রাখবেন, ভেঙে দেবেন, ফেলে দেবেন, মুচড়ে দেবেন, এ কিন্তু দুঃখ সুখ কিছু অনুভব করবে না, এর অনুভূতি নেই। করবে কি অনুভব? না। আর কোনো ইচ্ছাও করবে না যে আমি এখানে থাকবো কি ওখানে থাকবো, অচেতন তো। কিন্তু একটা পিঁপড়েকেও আপনি যদি লক্ষ্য করে দেখেন, তার একটা ইচ্ছা আছে। একটা গাছ লাগিয়ে রাখবেন, জানলার দিকে দেখবেন গাছটা আলোর দিকে যাচ্ছে, চেতন তো। তো চেতন আর জড়ের মধ্যে পার্থক্যটা থাকবেই। চেতনের মধ্যে অনুভূতি নেই, ইচ্ছা নেই, স্বতন্ত্র ইচ্ছা নেই। জীব চেতন, অচেতনের মধ্যে অনুভূতি আর স্বতন্ত্র ইচ্ছা দুটো পাওয়া যায় না। তাকে যেখানে রাখবেন পড়ে থাকবে, ভাঙবেন তাও কোনো ব্যাপার নয়, কোনো দুঃখ অনুভব করবে না। কিন্তু চেতন বস্তু যে জীব, তার মধ্যে এ দুটো থাকবে। এ দুটো ভগবান যদি হরণ করে নেন, তাহলে তো জড় হয়ে গেল জীব। ওই জন্য ভগবান সব জেনেও জোর জবরদস্তি করেন না। সে তো চেতন, তাকে বিচার করে নিতে দাও, সে কোন দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে কি আলোর দিকে যাবে। ঋষভদেব রূপে তিনি উপদেশ করছেন, তম দ্বারং যোষিতাং সঙ্গী সঙ্গম, আর মহৎ সেবা দ্বার মাহুর বিমুক্তের। এই মহতের সেবা করলে মুক্তির দ্বার খুলে যায়, সেই দ্বারে যেতে পারো। আর যদি মনে করো যে না আমার ওটা ভালো লাগছে না, তাহলে তম অন্ধকারের দিকে যাও। সংসার তো যেভাবে চলছে, বিষয় ভোগের দিকে ব্যস্ত। এবার মহৎ কে? ঋষভদেব তার পুত্রদের উপলক্ষ করে, তার 100 পুত্র ছিল 100, তাদের উপলক্ষ করে সকলকে এই প্রজাদের শিক্ষা দিচ্ছেন। বলছেন মহৎরা কে? তাহলে আপনি বলছেন মহৎ সেবা। বাকি তো বুঝতে পারছি সংসারে সব বিষয়ে প্রতি প্রলুব্ধ জীব অনেক রয়েছে, প্রায় বেশিরভাগ জীবই এই প্রকারের। মহৎরা কে? যার সঙ্গ করলে মুক্তির দ্বার খুলে যাবে। মহান্তস্তে সমচিত্তাহা প্রশান্তা বিমন্যব সুহৃদ সাধব। 5টা লক্ষণ আগে বললাম, আর একটা লক্ষণ বললেন পরের লাইনে, এবা ময়ীষে কৃত সৌহৃদার্থা জনেষু দেহম ভরবার্তিকেষু গৃহেষু জায়াদি জরাতি মৎসু ন প্রীতিযুক্তাবদর্থাশ্চ লোকে। তো সন্দর্ভে এই 2 প্রকারের মহতের কথা বলা হলো। এটা 2 রকমের মহৎ। এক রকমের মহান ব্যক্তির কথা বললেন কি, সমচিত্ত, মানে সকলের প্রতি সমান, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা সমচিত্তা প্রশান্তা বিমন্যবহ, তার কোনো ক্রোধ হয় না কারোর প্রতি, রাগদ্বেষ রহিত, সুহৃদ, সকলের নিরুপাধি হিতকারী, সাধব, সাধু, সাধনা করেন।
এদের বলা হচ্ছে জ্ঞানী ভক্ত, মানে জ্ঞানী মহান্ত, জ্ঞানমার্গের মহান্তের লক্ষণ এটা। আর জ্ঞানমার্গের মহান্তের যদি কেউ সেবা করেন তাহলেও মুক্তির কথা বলা হয়েছে, কিন্তু সেই মুক্তিটা আমাদের বৈষ্ণবদের প্রার্থনীয় নয়। ওই প্রকারের মহাত্মার যদি সেবা করেন তাহলে আপনার মুক্তির ইচ্ছা জাগ্রত হবে হৃদয়ে। তো মুক্তির ইচ্ছা হলে মুক্তি পাবেন, ব্রহ্মজ্যোতিতে গিয়ে লীন হয়ে পড়ে থাকুন অনন্তকাল, অথবা যদি সৌভাগ্য থাকে বৈকুণ্ঠেও যেতে পারেন। তবে এখানে যাদের কথা বলা হয়েছে তারা কিন্তু ব্রহ্মজ্যোতিরই লোক, অর্থাৎ ওই প্রকার মহান্তে যদি সঙ্গ করেন, প্রথম প্রকার মহান্ত যারা, তারাও মহৎ, তারাও আপনাকে ভবসংসার থেকে মুক্ত করবেন, কিন্তু ব্রহ্মজ্যোতিতে পাঠিয়ে দেবেন। আর বৈষ্ণবরা নরক বাঞ্ছয়ে তবু সাজুজ্য না চায়। বৈষ্ণবরা বলেন এই ব্রহ্মজ্যোতিতে গিয়ে অনন্তকাল পড়ে থাকবো, ওর চাইতে নরকে যাওয়া ভালো। কেন বলুন তো? কেননা ব্রহ্মজ্যোতির থেকে আর ফিরে আসার উপায় নেই এখানে, জন্ম মরণ থেকে তো মুক্ত হয়ে গেলেন। আর যে আমাদের যে প্রকৃত স্বরূপ ভগবত দাস, সেই স্বরূপটার উদ্বোধনও হবে না। আর লাভটা কি হলো? ওকে কোনো আমাদের গৌড়ীয় মঠের আচার্যরা পূজ্যপাদ শ্রীধর গোস্বামী মহারাজ আদি বলেছেন ওটা হচ্ছে স্পিরিচুয়াল সুইসাইড। স্পিরিচুয়াল সুইসাইড, পারমার্থিক আত্মহত্যা। কারণ আমাদের তো একটা স্বরূপ আছে, ভগবানের সেবায় আমাদের সঙ্গে নিত্য সম্বন্ধ আছে, সেটা যতক্ষণ না স্থাপন হচ্ছে আমরা কিন্তু প্রকৃত মুক্তি হয়নি। মুক্তির যে ডেফিনিশন, যে সংজ্ঞা শ্রীমদ্ ভাগবতে দেওয়া হয়েছে, মুক্তির হিত্বা অন্যথা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি। এখন যে অন্যথা রূপ আছে, যে ভুল মিথ্যে আমি, যেটা সেইটাকে ত্যাগ করে সত্য আমিতে প্রতিষ্ঠিত হওয়া, ওটা হচ্ছে মুক্তি। আর এই ব্রহ্মজ্যোতিতে গেলে কি হয়, মিথ্যে আমিটা তো চলে গেল, কিন্তু সত্য আমিটাও জানা গেল না, আর কোনোদিনই জানা যাবে না। সেখান থেকে এখানে জন্মও হবে না, আর বৈকুণ্ঠেও যাওয়া যাবে না। অনন্তকাল ওই অজ্ঞান হয়ে পড়ে থাকা। এবং তার লক্ষণটা যারা ব্রহ্মবাদী তারা যেটা বলছেন, সে লক্ষণটা অদ্ভুত। মানে ব্রহ্মজ্যোতিতে কি সুখ হয় জানতে চান আপনারা? সেটা আপনারাও পেতে পারেন ভালো করে খেয়ে দে। আর যদি একটা খুব সলিড নিদ্রা হয়, মানে যাকে বলে সাউন্ড স্লিপ, এটা আমার কথা নয়, যারা বেদান্ত দর্শন তারাই বলছেন এই কথাটা। খুব যদি ঘুম হয় দেখবেন, ঘুমের সময় মানে স্বপ্নও দেখছেন না, একেবারে গভীর নিদ্রা। কোনো সৌভাগ্যবান ব্যক্তির হয় তো গভীর নিদ্রা হয়, সুষুপ্তি। হ্যাঁ মহারাজ এই জানেন, প্রভু জানেন, সুষুপ্তি অবস্থায়। তো সেই গভীর নিদ্রায় আপনার কিন্তু মনও অ্যাক্টিভ নেই, ইন্দ্রিয়গুলো সব শুয়ে আছে, ইনঅ্যাক্টিভ। কিন্তু সেই নিদ্রা থেকে উঠলে, ঘুম থেকে জেগে উঠলে আপনার একটা অনুভূতি থাকবেন, এত সুন্দর ঘুমিয়েছি আরামে, কিছুই জানতে পারিনি। এই যে অনুভূতিটা কোত্থেকে এলো? মন তো আপনার নিদ্রিত, ইন্দ্রিয়গুলো তো কোনো কাজ করছে না, চোখে দেখছেন না, কানে শুনছেন না, কোনোটাই নয়, ঘুমাচ্ছেন। ওই আত্মার অনুভূতি, আত্মা তো জেগে আছে না। ওই ব্রহ্মলোকে ওই রকম, অনন্তকাল ধরে ওই রকম ওই সুখটা পাবেন। কি লাভ হচ্ছে? তো খেয়ে দিয়ে ভালো করে ঘুমলেই আপনি ব্রহ্মজ্যোতির আনন্দটা কিছুটা অনুভব করতে পারবেন। হ্যাঁ, তবে এটা সাময়িক, ঘুম তো ভাঙবে আপনার। 8 ঘন্টায় ঘুমান, 9 ঘন্টা ঘুমান, ঘুমটা ভেঙে গেলে আবার এই ইন্দ্রিয়গুলো এই সংসারের বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো ওই রকম ভক্তরা বলে নরকে যাব কেন? না, নরক চিরকালের জন্য নয়। নরকে যদি আমায় কোনো পাপের জন্য যেতে হয়, সেটা তো চিরকাল নরকটা নয়, তো চিরকাল তো জেলখানায় থাকবো না। শাস্তি টাস্তি হয়ে যখন, এই আপনারা একটু কথাবার্তা কম বলবেন এখন। নরক থেকে একদিন আবার আমায় কোনো জায়গায় জন্ম হবে, হবে তো, কোনো একটা জনিতে জন্ম হবে, আবার একটা সুযোগ পাওয়া যাবে আমার নিজের স্বরূপটা প্রাপ্ত করে ভগবানের সঙ্গে আমার নিত্য সম্বন্ধটা স্থাপন করার। কিন্তু এই ব্রহ্মজ্যোতিতে গেলে সেটা তো আর কোনোদিনই পাবো না। নরক বাঞ্ছয়ে তবু সাজুজ্য না চায়। ওই জন্য যে প্রথম প্রকার যে মহান্তদের কথা বললেন ঋষভদেব ভগবান, মহান্তস্তে সমচিত্তাহা প্রশান্তা বিমন্নব শ্রুহিদ সাধব, এরা হলেন জ্ঞানী। জ্ঞানী মানে বই পড়লে তাকে জ্ঞানী বলেন না, কিন্তু দর্শন শাস্ত্রে জ্ঞানী তাকে বলা হয়েছে যিনি মুক্তি কামনা করেন।
এই সংসার থেকে মুক্তি হয়ে যাক। এই কামনা নিয়ে কেউ যদি ভগবানের অর্চনা করেন, উপাসনাও করেন, সেটাও কিন্তু জ্ঞান মিশ্র হয়ে গেল। ভক্তদের ওই কামনাটা থাকে নাকি মুক্তি হয়ে যাক? ভক্তদের কামনা কি থাকে? তৎসুখ সুখিত্বম, তার সুখে আমার সুখ। আমাকে মেরে যদি তিনি সুখ পান, সেই মরার দুঃখটা আমার শতগুণ সুখের সমান। তিনি যদি আমাকে বারবার জন্ম দিয়ে সুখ পান, আমি রাজি আছি। তিনি যদি আমায় বৈকুণ্ঠে নিয়ে গিয়ে ভগবান যদি সুখী হন, আমি তাতে রাজি আছি। এটা ভক্তের লক্ষণ, শরণাগতের। এরা মুক্তি চান না। তৎসুখ সুখিত্বম, দর্শনের ভাষায় বলা হয়, বেদান্তের ভাষায়, তার সুখে যে সুখী হয় সে হলো ভক্ত। নাগনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখ। তার সুখ মম সুখ বর্জন। মোরে যদি দিয়া দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জন। আমাকে দুঃখ দিয়ে যদি ভগবানের সুখ হয়, সেই দুঃখটা আমার শ্রেষ্ঠ সুখ। সেই জন্য এরা বলে নরকে যাব, ঠিক আছে, কিন্তু ওই ব্রহ্মজ্যোতিতে যাব না। তাহলে ওই দ্বিতীয় প্রকার সাধুর সঙ্গ করতে হবে। সন্দর্ভে বলা হচ্ছে মহান্তস্তে সমচিত্তা প্রশান্তা বিমন্নব শ্রুইদ। আর তারপরে যার কথা বললেন, এ বা মাইষে কৃত সৌহৃদার্থা, যিনি আমার প্রতি, ভগবান বলছেন, যিনি আমার প্রতি, ঋষভদেব ভগবান বলছেন, তিনি ভগবানের শক্তাবেশ অবতার, যিনি আমার প্রতি মই ঈশে সৌহৃদার্থ আকৃত। সৌহৃদ অর্থাৎ আমার সঙ্গে বন্ধুত্ব করা, এটাই একমাত্র প্রয়োজন মনে করেন, অন্য কিছু তার কাছে প্রয়োজন নয়। ব্রহ্ম সৌখ্যং অনন্তম, ঋষভদেব ভগবান ব্রহ্ম সৌখ্য কথাটা বলেছেন। ব্রহ্মের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। সেটা বিভিন্নভাবে হতে পারে, দাস্যভাবে হতে পারে, সখ্যভাবে হতে পারে, বাৎসল্যভাবে হতে পারে। যারা কেবলমাত্র আমার সঙ্গে সখ্য করাটাকেই প্রধান প্রয়োজন মনে করেন, দেহম্ভর বার্তিকে এসু, যারা এই নিজের শরীরটাকে পুষ্ট করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান ভালো করে রুটি ফুটি দাও, হ্যাঁ, বিজনেসটা ভালো চলুক, ছেলেপেলেগুলো সুখে শান্তি থাকুক, তাদের কথা এখানে বলা হচ্ছে না। গৃহে এসু জায়াদি জারাতি মৎস্য, আর তার যদি গৃহে, এরকম জরুরি নয়, এরকম প্রয়োজন নয় কি তিনি সব ছেড়ে গিয়ে বনে আছেন। যদি এরকম মহান্ত গৃহেও থাকেন, গৃহস্থ আশ্রমেও থাকেন, তাহলেও তার জায়া আদি অর্থাৎ পত্নী, পুত্র, ঘর, পরিবার, সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এর প্রতি কোনো প্রীতি থাকে না। প্রীতি থাকে না। তারা অভিযোগ করবেন, পুত্র অভিযোগ করবেন, বাবা আমাদের ভালোবাসে না, সেখানে দিন রাত্রি মালা জপ করে। স্ত্রী বলবে, বিয়ে করলে কেন তাহলে, যদি ভালোই বাঁচতে পারবে না তো, সাধু হতে পারতে হয় সংসারে। দেখেছি কোনো ভক্ত যদি এই প্রকারের একান্ত ভক্ত হন না, আর তার পরিবারের লোকেরা যদি অতটা বোধসম্পন্ন না হন, তারা তাকে দোষ দেন। আমার কাছে অনেকে দোষ দিয়েছেন এরকম, আমি শুনেছি, ওই জন্য বলতে পারছি ব্যাপারটা। কিন্তু তিনি এগুলোর প্রতি প্রীতি করবেন না। তিনি জানবেন আমার একমাত্র প্রীতি বিষয় হলেন ভগবান। এরা হচ্ছেন মহান্ত। এদের সঙ্গ করলে কি হবে? ভক্তি হবে হৃদয়ে। এই মহান্তরা তিন প্রকারের। যে ভক্ত মহান্ত যারা, তারা তিন প্রকারের হন, এটা সন্দর্ভে পরিষ্কার করা হয়েছে। এক নম্বর হলো কি? নির্ধূত কষায়, মূর্ছিত কষায়, নির্ধূত কষায়, প্রাপ্ত পার্শ্বদেহ। এই তিনটে শব্দ প্রয়োগ করেছেন আমাদের সন্দর্ভে পূর্বাচার্যরা। অর্থাৎ যারা, যাদের হৃদয়ের কষায়, কষায় মানে কি জানেন? স্পষ্ট করে বলতে গেলে পেয়ারাটা উদাহরণ দিলে বুঝ, পেয়ারা যখন থাকে কাঁচা, তার মধ্যে একটা কষ্টে কষ্টে ভাব থাকবে, তাই তো? যখন পেকে যায় তখন ওটা থাকে না। ওই একই ফল, পেয়ারাটা কোনো আলাদা অন্য কোনো ফল হচ্ছে না। পাকা পেয়ারা, কাঁচা পেয়ারা বলে আলাদা কিছু আছে কি? ওই কাঁচাটাই যখন পাকবে তখন তার মধ্যে যে কষায়টা আছে, ওই কষায়টা পরিপাক হয়ে মিষ্টতা আসবে ওর মধ্যে। উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন। সেরকম জীবের হৃদয়ে ভগবত ভক্তি করছেন, ভগবত প্রেম লাভ করেছেন, তারপরেও কিছু কষায় থেকে যায়, যে কষায়টা পরিপাক হতে কিছু সময় লাগে।
তো প্রথম যেটা মহান্তের লক্ষণ, যার সঙ্গ করলে ভক্তি হবে, এই সংসার থেকে মুক্তির দ্বার খুলে যাবে, তার স্ট্যান্ডার্ডটা বলা হলো কি, তার যোগ্যতা কি বলা হলো, তিনি হচ্ছেন মূর্ছিত কষায়। তার উদাহরণ দিচ্ছেন পূর্বজন্মে নারদ মুনির যে অবস্থাটা হয়েছিল ভগবত দর্শনের পরে। পূর্বজন্মে আপনারা জানেন নারদ মুনি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলছেন, আমি এক দাসী পুত্রে জন্মগ্রহণ করেছি। কিন্তু সৌভাগ্যক্রমে যেখানে, যে পাড়াটায় আমার মা থাকতেন আমাকে নিয়ে, সেইখানে ওই বৈষ্ণব সাধুরা চাতুর্মাস্য যাপন করেছিল। আগেকার দিনে ব্রাহ্মণরা গোদহন করতেন না, এখনো করেন না অনেকে। তাদের ঘরে গাভী থাকবে কিন্তু দহন করবে অন্য লোক এসে, অন্য বর্ণের যারা। তো ওই নারদ মুনির মা অন্য বর্ণের ছিলেন কিন্তু থাকতেন ব্রাহ্মণদেরই পাড়াতে। ওই গোদহন করতে যেতেন, তো অনেক ঘরে গোদহন করতে হবে, অনেক ঘরে বাসন মাজতে হবে, তবে তো পুত্রকে পরিপালন করবেন। তো রাত্রি থাকতে থাকতে বেরিয়ে যেতেন, অন্ধকার থাকতে থাকতে গোদহন করে। একদা নির্গতাং গেহা দুহন্তে নিশি নিশি গাংপতি। রাত্রি থাকতে থাকতেই বেরিয়ে গেছেন। এখন রাস্তায় সাপ ছিল বিষধর, তার উপরে পা পড়েছে মায়ের। তো সাপ তো আপনারা জানেন, পা পড়লে তো কামড়ে দেবে, তো এইখানেই মারা গিয়েছে। নারদ মুনি কি বলছেন দেখুন, ওই যে ভক্তদের সঙ্গ করেছিলেন চাতুর্মাস্যে, তাতে দুঃখ হওয়ার কথা, কেননা একমাত্র তার মা ছিল সংসারে, আর কেউ ছিল না, কোনো ভাই বোন কেউ না। ওই মায়ের একমাত্র সন্তান ছিলেন উনি। আর মা মারা যেতে বলছেন অনুগ্রহং মন্যমান। আমি মনে করি যেটা ভগবানের অনুগ্রহ, মাটা গেছে। আপনারা বলবেন কিরকম নিষ্ঠুর ছেলে, মা মারা গেল, মা তার জন্য সর্বপ্রকারের চেষ্টা করে ওই বিভিন্ন কাজকর্ম করে অর্থ উপার্জন করত, গরিব ব্যক্তি। আর নারদ মুনি সে মারা গেল সব সাপে কেটে। নারদ মুনি বলছেন যে আমি এটা ভগবানের অনুগ্রহ মনে করেছি। এই অবস্থাটা হয়ে যায়। কোনো জগতের বস্তু প্রীতির বিষয় বলে তার মনে হয় না। মায়ের আকর্ষণই এতদিন নারদ মুনি ঘরে ছিলেন, যে আমি চলে গেলে মা কি করে থাকবে একা। তো সাধুরা তো আমায় বলেছেন যে একান্তে গিয়ে ভজন করতে হবে, কিন্তু আমার যাওয়ার উপায় ছিল না। আর যখন ওই খবর পেয়েছি কি মা মারা গেছে, আমি আর ওই মায়ের সৎকার ফৎকার করতে যাইনিও, পাড়ার লোকে করে দেবে অন্ত্যেষ্টিক্রিয়া। আমি তো বেঁচে গেছি, আমাকে তো ভগবান মুক্ত করে দিয়েছেন। আমি ভগবানের অনুগ্রহ মনে করে আমি উত্তর দিকে চলে গেছি, হাঁটতে আরম্ভ করেছি। উত্তর দিকে হিমালয় বড় বড় সাধুরা ভজন করেন, শুনেছেন উনি ওই সাধুদের মুখ থেকে। আর গিয়ে তারপর গভীর অরণ্যের মধ্যে ভগবানের ধ্যান করতে করতে আর এই মন্ত্র জপ করতে করতে একবারের জন্য তার ভগবানের দর্শন হয়েছিল, একক্ষণের জন্য। একক্ষণ ভগবান তাকে দর্শন দিয়ে অদৃশ্য হয়ে যান। তো নারদ মুনি যখন, মানে পূর্বজন্মের কথা বলছি এটা, যখন ব্যাকুল হয়ে ওই বালক কান্নাকাটি করছেন, তখন আকাশবাণী হয়েছিল যে এই জন্মে তুমি আর দ্বিতীয়বার আমার দর্শন পাবে না, কেননা যাদের অবিপক্ক কষায়ানং দুর্দর্শ হংকুয়োগিনাম, যাদের কষাই এখনো পক্ক হয়নি, এখনো কিছুটা কাঁচা রয়ে গেছে। হ্যাঁ, তুমি ভজন করেছো অনেকটা, যার জন্য আমার দর্শনটা পেয়েছো, প্রেম না হলে দর্শন পেলে কি করে, কিন্তু এই জন্মে আর দর্শন পাবে না। কারণ যাদের কষাই এখনো পক্ক হয়নি তারা কুযোগী, আমার দর্শন তাদের পক্ষে দুর্লভ। কিন্তু একবার যে তুমি দর্শন পেয়েছো, আর তোমায় সংসার দর্শন করতে হবে না, সংসারের কোনো বস্তু তোমায় আকর্ষণ করবে না। এই অবস্থার পরে নারদ মুনি যে অবস্থায় ছিলেন বর্ণন করছেন, নামান অনন্ত শতত্র পঠন গুহানি ভদ্রাণি কৃতানি চাস্মরণ গাং পর্যটং স্তুষ্ট মনাগত স্প্রেয় কালং প্রতীক্ষণ মদো বিমৎসর। এরপর অমদ মানে মদ শূন্য, অহংকার শূন্য হয়ে, মৎসরতা শূন্য হয়ে আমি সারা পৃথিবীতে ভ্রমণ করছি ভগবানের নাম রূপ গুণ লীলা কীর্তন করতে করতে। নামানি অনন্তস্য, কোনো লজ্জাও করেনি, উচ্চ ঈশ্বরে করছি, লোকে কি মনে করবে যেটা পাগল নাকি, সেদিকে আমার ভ্রুক্ষেপ ছিল না। এই অবস্থায় যে নারদ মুনি, এটা হচ্ছে মূর্ছিত কষায়। এবার বোঝা গেল ব্যাপারটা, কষায়টা মূর্ছিত হয়েছে, মরেনি। যে মূর্ছিত হয়েছে সে কিন্তু আবার জেগে উঠতে পারে, তাই তো? কিন্তু যেটা মরে গেছে সে আর জেগে উঠবে না। এই মূর্ছিত কষায় দশা ছিল ভরত মহারাজের পূর্বজন্মে, যখন তিনি রাজা হয়ে রাজ্যপাট ছেড়ে গিয়ে ওই গণ্ডকের তীরে ভজন করছিলেন।
কষায়টা মূর্ছিত হয়ে গিয়েছিল, কিন্তু এই হরিণ শিশু, আপনারা ঘটনা জানেন তো ভরত মহারাজের, ওই যে হরিণ শিশু ভেসে যাচ্ছে, তার কষায়টা কি ছিল জানেন? তিনি রাজা ছিলেন তো, তো ক্ষত্রিয়ের রসা হলো পিপালয়িষা, এই শব্দটা সংস্কৃতে বলা হয়। পিপালয়িষা মানে জীব পালনের ইচ্ছা, তাকে তো পালন করতে হতো প্রজাদের, তো ওটা তো ভেতরে ছিল, মূর্ছিত হয়েছিল। যখন কেউ ভগবত প্রাপ্তির যোগ্যতা লাভ করবেন, এটা জেনে রাখুন, বর্ণাশ্রম অনুযায়ী আপনার যা গুণ যা যোগ্যতা সব কিন্তু মূর্ছিত হয়ে শেষ হতে হবে, নির্গুণ অবস্থায় পৌঁছাতে হবে। অর্থাৎ এখন কেউ রাজাই থাকুক, আর কেউ শিক্ষকই থাকুন, আর কেউ কৃষকই থাকুন, ওই অবস্থায় পৌঁছতে গেলে কিন্তু এই যে ব্যাপারগুলো রয়েছে, রাজার স্বভাব কি? সে প্রজা পালন করবেন, দুষ্টকে দণ্ড দেবেন, শিষ্টকে পালন করবেন, রাজার কাজ। কিন্তু এটা কষায় ভগবত প্রাপ্তির অন্তরায় যতক্ষণ পর্যন্ত এটা রয়েছে। ব্রাহ্মণের কর্তব্য কি? যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ এগুলো করবেন তারা, কিন্তু এটাও কষায়। ন দেব দেবম অর্চয়েত, আপনারা অর্চন করেন কেউ বাড়িতে? সবাই করেন যারা দীক্ষিত, তাই তো? অর্চনের আগে ভূত শুদ্ধি করতে হয়, সেটা না হলে অর্চনের অধিকার হয় না ভগবানের। তো ভূত শুদ্ধিটা কি বলুন তো? না হং বিপ্র না চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র না হং বর্ণী না চ গ্রহপতির নৌবানস্থোয়তির্বা কিন্তু প্রোদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভরতুঃ পদ কমলয় দাস দাসানুদাস। অর্থাৎ এখানে বর্ণ এবং আশ্রমের সমস্ত উপাধিগুলোকে দূর করে তবে ভগবত পূজা অধিকার হচ্ছে। কেননা ভগবান যেরকম বর্ণাশ্রমের অতীত অবস্থায়, জীব যতক্ষণ পর্যন্ত ওই অবস্থায় নিজেকে চিন্তন না করতে পারছে, কি করে পূজা করবে? তো এই কষায় ওই ভরত মহারাজের ছিল, মূর্ছিত অবস্থায় ছিল, ভগবত দর্শনের যোগ্যতা অর্জন করেছিলেন, প্রেমাতিভর নির্ভিন্ন, দেখুন বর্ণনগুলো যেগুলো আছে ভাগবতে, আমি অত বিস্তার করে বলতে পারছি না। ভাগবত সপ্তাহ আমার কদিন পরে করতে হবে, এই 15 তারিখ থেকে শুরু হবে। 24 পরগনায়, এখান থেকে দূর পড়ছে, আপনাদের কাছাকাছি নয়, সেখানে এগুলো আলোচনা করার আবার সুযোগ হবে। তো প্রেমাতিভর নির্ভিন্ন, এই যে সমস্ত নির্ভিন্ন এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু ভগবত দর্শনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন ভরত মহারাজ পূর্বজন্মে, যখন তিনি সাধনা করেছেন। কিন্তু এই কষায়টা, ওই যে রাজা, ওইটা মূর্ছিত হয়েছিল, মরেনি, শেষ হয়নি, পুরো মূর্ছিত হয়েছিল। আর ওই হরিণ শিশু ভেসে যাচ্ছে জলে, একটা বাচ্চা, তাকে কে রক্ষা করবে? ওই পিপালয়িষা জেগে উঠেছে। বলবেন তাহলে কি ভরত মহারাজ নিষ্ঠুরতা দেখাতেন যে হরিণের বাচ্চাটা জলে ভেসে যাচ্ছে, মরে যাবে, তাকে তুলবেন না? সেটা বলছেন না, তোলা ঠিক আছে, কিন্তু ওই যে পালন করব, কোনো বন্যজন্তু খেয়ে না নেয়, তাকে জঙ্গলে ছাড়তে পাচ্ছেন না, সবসময় নিজের সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছেন, পালন, এইটা হচ্ছে কষায়। জলতে, হ্যাঁ, আসক্তি বলতে পারেন, পিপালয়িষা বলতে পারেন, দুটো অর্থেই বলা যায়। পালন করার ইচ্ছা থাকে, এই জঙ্গলে ছেড়ে দিলে হয়তো নেকড়ে আছে, বাঘ আছে, অন্য প্রাণী খেয়ে নেবে, বাচ্চাটাকে কি করে ছাড়ি? এই কষায়টা জাগ্রত হয়েছিল। তাহলে বুঝতে পারছেন মূর্ছিত কষায়ের অবস্থাটা কিরকম। কিন্তু মূর্ছিত কষায় অবস্থায় ওই যে নারদ মুনি যে পৃথিবী ভ্রমণ করে বেড়াচ্ছেন, সেই রকম ব্যক্তির সঙ্গ করলে কিন্তু সঙ্গে সঙ্গে ওই ভক্তির দ্বার খুলে যাবে, বৈকুণ্ঠের দ্বার। এইটা হচ্ছে এক রকমের মহান্ত বলছেন, ভক্ত যারা ভক্তি দিতে পারেন। আর এক প্রকারের বলছেন নির্ধূত কষায়। নির্ধূত কষায় হলো যখন কষায় আর নেই, মরে গেছে, কিন্তু সেই ব্যক্তি এখনো এই জগতেই ভ্রমণ করছেন, এখনো এখানে আছেন, কিন্তু তার মধ্যে কোনো প্রকার কষায় নেই। তিনি ওই অবস্থায় পৌঁছেছেন, গোপী ভর্তুহু পদকমলয়ের দাস দাসানু দাস। যে বর্ণে, যে আশ্রমে, যে স্থিতিতে আছেন, সেটা তার, সে অভিমানটা তার নেই, নির্ধূত হয়ে গেছে, সম্পূর্ণরূপে দূর হয়ে গেছে, আর জাগবেও না। তার উদাহরণটা কি? ওই ভরত মহারাজ পরবর্তী জন্মে, যে মৃগ জন্মের পরে যে জন্ম নিলেন জড় ভরত হয়ে, ওই অবস্থা উনি কিন্তু নির্ধূত কষায় ভক্তের লক্ষণ। তার কিন্তু এই সংসারে দেহটা ছিল, কিন্তু তার স্থিতিটা ছিল বৈকুণ্ঠে।
ওই ভরত মহারাজের সঙ্গ পেলেন কে? রাজা রঘুগণ, তাই তো? রঘুগণ জানেন না তাকে, কেউই তাকে চেনে না। সংসারের লোক মনে করে পাগল, রিটার্ডেড, বুদ্ধিহীন, জড়বুদ্ধি। ভরত মহারাজের কাহিনী জানেন সবাই, তাহলে আর বিস্তার করে বলতে হবে না। তিনি যখনই ব্রাহ্মণের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন, গলায় পৈতেটা ছিল, ওটাও ফেলেননি। কেননা তার বিচারটা তখন ছিল কিরকম জানেন? যে ভগবত ইচ্ছায় যা হয় তাই রাজি আমি। ডাকাতরা তাকে ওই হাঁড়ি কাঠে ফেলে খড়গ তুলেছে বলি দেবে বলে ভদ্রকালী মায়ের সামনে, তখনও নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করেননি। এই স্থিতিটা বৈকুণ্ঠ স্থিতি, সম্পূর্ণ ভগবত ইচ্ছার উপর নির্ভরশীল। আমরা হলে কমসে কম চেষ্টা তো করবো পালাতে, সেটা ভুলও নয়, প্রাণ বাঁচাবার জন্য তো পালাতে হবে, তিনি করেন। আবার যখন ডাকাতরা ছেড়ে দিল মানে মা ভদ্রকালী ছাড়িয়ে দিলেন, ডাকাতরা কি ছাড়বে, তখনও তিনি নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন যে বিরাট আনন্দ হলো যে বেঁচে গেছি, তাও নয়। এই স্থিতিটা হচ্ছে নির্ধূত কষায়, এখানে কোনো কষায় নেই তার, তিনি বৈকুণ্ঠেই আছেন। আর এক প্রকারের হলেন প্রাপ্ত পার্শ্বদ দেহ মহান্ত, যেরকম নারদ মুনি বর্তমানে যে স্থিতিতে আছেন, তিনি বৈকুণ্ঠেও যাচ্ছেন, আবার এই জগতেও আসতে পারছেন, আবার ব্রহ্মলোকেও যাচ্ছেন, স্বর্গলোকেও যাচ্ছেন, তিনি কিন্তু পার্শ্বদ দেহ প্রাপ্ত হয়েছেন। ভাগবতী বর্ণনা আছে। তার কষাই নির্ধূত নয়, মূর্ছিত নয়, কষাইয়ের প্রশ্নই নেই। তিনি অপ্রাকৃত দেহে কখনো বৈকুণ্ঠেও যান, কখনো এই জগতে আসেন, কখনো ওই কুবেরের ছেলেগুলো ওই নগ্ন হয়ে স্নান করছে, তাদেরও কৃপা করলেন অভিশাপ দিয়ে। এই প্রকারের যে অবস্থায় আছেন যিনি, তাকে বলা হয় প্রাপ্ত পার্শ্বদ দেহ। এই তিন প্রকারের মহান্তের যদি কেউ সঙ্গ করতে পারেন, তার মুক্তির দ্বার নিশ্চিত। এখন এখানে প্রসঙ্গ আসছে যে জড়ভরত অবস্থায় রঘুগণ মহারাজ কি করলেন। দেখুন, রঘুগণ কিন্তু তাকে সম্মান করেননি, মোটেই না। এখন ওই ডাকাতদের ওখান থেকে যখন ওই মা কালী তাকে, ভদ্রকালী তাকে ছাড়িয়ে দিলেন, উনি হাঁটতে থাকছেন, যেখানে যাব। তো সকাল হয়েছে, ওই নদীর তীরে, নদীর তট ধরে যাচ্ছেন, আর ওইখান থেকে সিন্ধু দেশের রাজা, এখন সিন্ধু প্রদেশটা চলে গেছে পাকিস্তানে, আপনারা জানেন। যদিও আমরা জনগণমনেতে গাই পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, কিন্তু সিন্ধ প্রদেশ বর্তমানে ভারতের মধ্যে নেই, ভৌগোলিক যে সীমা ছিল। তো ওই সিন্ধের রাজা ছিলেন তিনি, প্রান্তীয় রাজা। এখন যেরকম রাজ্য আর কেন্দ্র আছে না, পূর্বে এরকম ব্যাপারটা কিছু ছিল। যিনি সার্বভৌম হচ্ছেন তিনি কেন্দ্রে থাকতেন, তার অধীনে এই প্রান্তীয় রাজাগুলো তাকে কিছু কর দিয়ে ওই রাজ্যগুলোকে শাসন করত। তো সেই রকমই সিন্ধু দেশ যেটাকে বলা হয়, ওটা একটা রাজ্য ছিল। আর সেই দেশের যে রাজা, সিন্ধু প্রদেশের রঘুগণ, তিনি ওই সিন্ধু প্রদেশ থেকে পালকি টালকিতে চড়ে, লোকজন, রাজা যাচ্ছে কি সামান্য ব্যাপার নাকি, তার সঙ্গে রান্নার লোক যাবে, সেবা করার জন্য কত লোক, বিশাল জনসমাধি নিয়ে চলেছেন। কোথায় জানেন? গঙ্গাসাগরে। কোথায়? সিন্ধু প্রান্ত। একবার ভূগোলের ম্যাপটা চিন্তা করে দেখুন, সেই এখন তো পাকিস্তানেই চলে গিয়েছে। আর কোথায়? গঙ্গাসাগর। পুরো ভারতটাকে ক্রস করে আসতে হচ্ছে বিশাল লোক লস্কর নিয়ে, ইক্ষুমতী নদীর তটে। এই ইক্ষুমতী নদীটা নিয়ে বিতর্ক আছে এখন, বহু বছরের কথা, এ তো আজকের কথা নয়। স্থানের নাম অনেকে বলেন ইছামতি নদী, এই বনগার কাছে একটা নদী আছে ইচ্ছামতি। ইক্ষুমতি অপভ্রংশে ইছামতি হচ্ছে, কেননা গঙ্গাসাগর যেতে গেলে ওই দিক দিয়ে তো হেঁটে হেঁটে যেতে হবে। আবার কেউ বলেন ওই কুরুক্ষেত্রের দিকে নাকি ইক্ষুমতি নদী কোথায় ছিল, কারণ ভদ্রকালী মন্দিরটা কুরুক্ষেত্রে পাওয়া যায়, যেখানে ডাকাতরা তাকে ওই বলিদানের জন্য এনেছিল, ওটা কুরুক্ষেত্র, ওখানে পাবেন। আবার কেউ বলেন হ্যাঁ, কুরুক্ষেত্রের ওখানে ডাকাতরা তাকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছিল, সেখান থেকে হাঁটতে হাঁটতে তিনি বাংলায় চলে এসেছেন, ইক্ষুমতি নদীতে, ওখানে দেখা হয়েছে রঘুগণের সঙ্গে। কারণ এটা তো বলছেন না কি একদিনের মধ্যেই দেখা হয়েছে, কি 1 বছরের মধ্যে দেখা হয়েছে, এই কথাটা ভাগবতে লেখা নেই। তো ইক্ষুমতি বলতে কেউ যদি ইছামতি নদী বলেন, সেটাকে অস্বীকার করা যাবে না, হতে পারে, রাস্তায় পড়ে। আপনারা ম্যাপটা যদি চিন্তা করেন বুঝতে পারবেন, ওখান থেকে হেঁটে হেঁটে আসতে গেলে
আর তখন নদীর ধার দিয়েই বেশি যেতেন, কেন জানেন তো? নদী একটা স্বাভাবিক রাস্তা ছিল, নদীকে মেনটেন করার জন্য কোনো চেষ্টা করতে হতো না। আপনি জল বইছে, নৌকায় করে বাণিজ্য হতো, লোকে যাতায়াত করতেন, এই রোড ট্যাক্স ফ্যাক্সের ব্যাপারটা ছিল না। আপনি সাফ হয়ে যেত, নদীতে আর কি হতো, জল বইছে, বর্ষাকালে যদি কিছু গাছপালাও হয়ে থাকে সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তো ইক্ষুমতী নদীর তটে যখন আমায় প্রীতি না করুক, তারা যদি আমায় প্রীতি করে আমারও তাদের প্রতি প্রীতি হবে, তেমনভাবে নিজেকে দেখাচ্ছেন। তার বাবা দুঃখে দুঃখে সারা জীবন কাটিয়ে মারা গেলেন যে ছেলেটা আমার মানুষ হলো না, আর হবেও না। তার কাছে কিন্তু কোনোদিন সত্যিভাবে স্বাভাবিকভাবে কথা বলেননি। ডাকাতরা ধরে নিয়ে গেল মায়ের কাছে বলি দেবে বলে, তাদেরও উপদেশ করেননি যে তোমরা করছো ভুল, করছো কি ঠিক করছো। প্রশ্ন আসে, আজকে রঘুগণকে উপদেশ করছেন কেন? তিনি এই জগতের ভূমিকায় নয়, তিনি বৈকুণ্ঠ ভূমিকায় আছেন। যা কিছু তার জীবনে ঘটছে হওয়া, এই শরীরের ধর্ম, কিন্তু আমি আত্মা, আমি শরীর নই, আমার মধ্যে ওগুলো কিচ্ছু নেই। তো রঘুগণ সে একটা বোকার মতো প্রশ্ন করেছে, কারণ বোকা তো আমরা সবাই। যতদিন পর্যন্ত আমরা মহতের কৃপা না পাচ্ছি, আমরা কিন্তু সবাই নির্বোধ। সে তত বড় বিজ্ঞানী হোক আর যত বড় বুদ্ধিমানী হোক। আপনাদের তো স্বীকার করতে অসুবিধা হচ্ছে কথাটা, কিন্তু এটা বাস্তব। তো রঘুগণ মহারাজ বলছেন, মহারাজ থাল্লগ্নি তাপত পয়সবি তাপস তত্তাপতস্তান্ডুলগর্ভরন্ধি। আরে যখন চালকে রান্না করা হয় তখন কি চালের আগুনটা লাগানো হয়? চালে আগুন লাগানো হয় কি? চালটাকে একটা হাঁড়ির মধ্যে বা ডেচকির মধ্যে রাখতে হয়, থালি, আর তার মধ্যে জল দিতে হয়, তাই তো? একটা ডেচকি বা হাঁড়ির মধ্যে জল দিয়ে তার ভেতরে চালগুলো দেওয়া হয়, আর ওই ডেচকি বা হাঁড়ির নিচে আগুন দেওয়া হয়। ওই আগুনে কিন্তু আগে ওই হাঁড়িটা গরম হয়, আর সেই হাঁড়ির সঙ্গে যে জলটা লেগে আছে স্বাভাবিক, ওই হাঁড়ি বা ওই পাত্রের জলটা গরম হয়ে যায়। আর সেই জলটা গরম হলে ওই জলের মধ্যে যে চালগুলো দেওয়া আছে, কাঁচা চালগুলো গর্ভরন্ধি, তার ভেতর পর্যন্ত নরম হয়ে যায়, তাই তো? চালটা সুপক্ষ হয়েছে কি করে বুঝবেন? যখন টিপে দেখবেন ভেতরে মাছটা নেই, মানে নরম হয়ে গেছে, তার মানে কি চালটা আছে গোটা। কিন্তু ওই তাপের প্রভাবে ওই জলের মধ্যে যে তাপটা পাচ্ছে, তণ্ডুল গর্ভরন্ধিহি, ওই তণ্ডুল অর্থাৎ চালের ভেতর পর্যন্ত কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। এগুলো চিন্তা করে দেখবেন উদাহরণটা কিভাবে দিয়েছেন রঘুগণ মহারাজ। চালটা তো জলের মধ্যে আছে, চালে তো কেউ আগুন দেয়নি, আগুনটা তো দিয়েছে ওই হাঁড়ির নিচে, কিন্তু সেইটাই ক্রমান্বয়ে হাঁড়িকে তাপ দিয়ে, হাঁড়ির থেকে জলটা গরম হলো তাপেতে, জলটা গরম হতে চালটা ওর মধ্যে ধীরে ধীরে তাপ পাচ্ছে, চালের বাইরেটা আগে নরম হচ্ছে, তারপর আস্তে 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 চালের ভেতর পর্যন্ত নরম হয়ে চালটা সেদ্ধ হচ্ছে। তো এই শরীরের মধ্যেই তো আত্মাটা আছে, তো শরীরের কষ্টটা আত্মাকে স্পর্শ করবে না, কি করে হয়? এটা রঘুগণ মহারাজের যুক্তি, বোকার মতো যুক্তি। এই কালকেই চর্চা হচ্ছিল না পরশু, ওই যে আত্মার ভোগ, অনেকে বলে এখানে নির্বোধের মতো। হ্যাঁ, কেউ মাছ খাচ্ছে বলছে আত্মার ভোগ, আরে আত্মা আমার ভোগ করে নাকি? এই কথাটাই তো অবাস্তব, সোনার পাথর বাটির মতো। আত্মার খিদা নেই, আত্মার তৃষ্ণা নেই, আত্মার মৃত্যু নেই, জন্ম নেই। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয় অজো নিত্য শাশ্বত ইয়ং পুরাণ না হান্যাতে হান্যমানে শরীরে। আত্মাকে কোনো জল দিয়ে ভেজানো যায় না, আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, হাওয়া দিয়ে শুকানো যায় না। আত্মা আবার ভোগ কি? এইসব যে এই মাছ খাওয়াটা কি আত্মার ভোগ নাকি? এটা নির্বোধের মতো প্রশ্ন। রঘুগণ মহারাজ নির্বোধের মতো প্রশ্ন করেছেন যে শরীরের ধর্মটা আত্মায় লাগবে না কি করে হয়? যদি ওই হাঁড়ির নিচে আগুন দিলে ওর মধ্যে যে জল আছে আর জলের মধ্যে চাল আছে, চালের ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়, আপনি বলছেন আত্মাটা শরীরে আছে, তার কোনো অসুবিধা হয় না বাইরের কষ্টে। তখন কি বলছেন ভরত মহারাজ? অকৌবিদঃ কৌবিদ বাদবাদান বাদস্যত নাতি বিদাং বারিষ্ঠ। তুমি অকবিদ, তুমি বিদ্বান নয়, একটা নির্বোধ, একটা মূর্খ, পণ্ডিতের মতো প্রশ্ন করছো। জানো না সুরয়হি ব্যবহার মেনং তৎপমর্ষেন সাহা মানন্তি। যারা বিদ্বান হন তারা এই ব্যবহারিক জগৎটার সঙ্গে প্রকৃত তত্ত্বের ঘোলমেল করেন না, চিৎজড় সমন্বয় করেন না। চিৎজড় সমন্বয় বুঝতে পারছেন? মা আমাকে রসে বসে রাখবি, এই জগতের রসটাকে মনে করছে এটা করলে আমি বোধহয় এ আমার চেতন,
একটু রসে বসে থাকবে। একে বলে চিৎ জড় সমন্বয়বাদ। চেতনের সঙ্গে জড়ের কোনো স্পর্শই হয় না, চেতনের সঙ্গে জড়ের কোনো স্পর্শ হয়ই না। অতএব এই যে চালের উদাহরণটা তুমি দিলে, এটার একটার সঙ্গে আরেকটা স্পর্শ আছে। সেই জন্যে ওই আগুনের তাপটা হাঁড়িতে লাগছে, হাঁড়ির তাপটা জলে লাগছে, জলের তাপটা চালে লাগছে, চালের ভেতর অধিষেদ্ধ হচ্ছে, কিন্তু এই আত্মার সঙ্গে শরীরের প্রকৃত কোনো স্পর্শই নেই, সম্বন্ধই নেই। অভিমান মাত্র আছে যে আমি এই শরীর। অনুভবেত্তম এবং ভক্তৃত্বম, এটা দর্শনের কথা। বলদেব বিদ্যাভূষণ বলছেন জীবের যে সুখ দুঃখ ভোগ, এই ভোগটা কেবল অনুভব মাত্র। আত্মা চেতন, সে মনের মাধ্যমে একটা কানেকশন করার চেষ্টা করছে, মন বুদ্ধি চিত্ত অহংকার সূক্ষ্ম শরীরের মাধ্যমে। শরীরে কোনো ব্যথা লাগলে সে মনে করছে, অনুভব করছে আমার ব্যথা হচ্ছে, কিন্তু বাস্তবে আত্মার কোনো ব্যথা নেই। বা কোনো সুখের ঘটনা হলে ওই আত্মার অনুভবটাই হচ্ছে ভক্তৃত্ব, অর্থাৎ অনুভবটাকেই ভোগ বলা হচ্ছে, আত্মার কোনো ভোগই নেই। এই সমস্ত কথা শুনে, ভরত মহারাজের এই সমস্ত কথা উপদেশ শুনে রঘুগণ মহারাজ একেবারে তার চরণে পড়ে গেছেন যে আপনি কি সেই কপিলদেব যাকে আমি খুঁজতে যাচ্ছি গঙ্গাসাগরের তীরে? তিনি না তো? না, আমি চিনি। তা আপনি আমায় কৃপা করে উপদেশ করুন। জড়ভরত বললেন, যে রাস্তায় তুমি বৈকুণ্ঠে যেতে চাইছো, যে রাস্তায় তুমি বৈকুণ্ঠে যেতে চাইছো, এই রাস্তায় যাওয়া যাবে না। তাহলে কি করে যাওয়া যাবে? রহুগণিস্তপসা ন যাতি না চে জয়া নির্বপণাদ গ্রহাদ বা নচ্ছন্দসাং নৈব জলাগ্নি সূর্যৈর বিনা মহৎপাদ রজোভিষেকম। তুমি খুব তপস্যা করো, তপস্যা করো খারাপ না, খুব বেদ অধ্যয়ন করো, সেটাও ভালো জিনিস। খুব ভগবানের পূজা করো, বড় বড় মন্দির বানিয়ে, তাতেও কোনো খারাপ বলছি না, ভালো। ভগবানের পূজা করা কি খারাপ নাকি? কিন্তু এই সব করেও তুমি যেখানে যেতে চাইছো বৈকুণ্ঠে, ও রাস্তা খুলবে না। বলছেন সে কি কথা? পূজা করলে হবে না, তপস্যা করলে হবে না? বলছেন এগুলো তখনই কাজ দেবে যখন তুমি কোনো মহান বৈষ্ণবের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত করবে। তার আগে পর্যন্ত তোমার ওই রাস্তায় যাওয়ার কোনো উপায় নেই। নিজের পরিচয় দিচ্ছেন গুরু, কিন্তু শিষ্য কাছে নিজের পরিচয় খোলেন, অন্যের কাছে খোলেন না। মন্ত্র দেবতা বলছেন অহং পুরা ভরত নাম রাজা। তুমি একটা ওইটুকু দেশের একটা রাজ্যের রাজা হয়ে এত অভিমান করে যাচ্ছ, আমাকে উল্টোপাল্টা কথা শোনালে। আর আমি পুরা মানে পূর্বকালে আমি ভরত নামের রাজা, যার থেকে এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ। তো তুমি তো একটা ছোট্ট রাজ্যের সিন্ধু প্রদেশের রাজা হয়ে এত অভিমান করছো, আর আমার অবস্থা জানো? আমি পুরো ভারতবর্ষের রাজা পূর্বকালে। সমস্ত বিমুক্ত দৃষ্ট শ্রুত সঙ্গবন্ধ, দৃষ্ট এবং শ্রুত যত প্রকারের সুখের বাসনা আছে সমস্ত ত্যাগ করে আমি ভগবানের ভজন করেছি। সমস্ত দৃষ্ট সুখ মানে যেটা দেখতে পাচ্ছি, আর শ্রুত সুখ শুনেছি, এইটা করলে এই সুখ হবে। সমস্ত দৃষ্ট এবং শ্রুত সুখের বাসনা ত্যাগ করে আমি একান্তে গিয়ে ওই গণ্ডক নদীর তীরে ভগবানের ভজন করেছি। কিন্তু জানো, একটা ওই মৃগ সঙ্গে ওই একটা হরিণ শিশুর প্রতি ওই যে একটা পিপাল ঈশা পালন করার ইচ্ছা জেগেছিল, তাতে আমায় হরিণ হতে হয়েছিল পরের জন্মে। আর এই জন্মেও আমার পূর্ব 2 জন্মের স্মৃতি আছে। আমি সেই ভয়ে লোকের কাছে নিজেকে পাগল, বুদ্ধিহীন এরকম করে প্রদর্শন করে ঘুরে বেড়াই, যাতে কারোর প্রতি প্রীতি আমার না হয় জগতে। যতক্ষণ পর্যন্ত তুমি মহান বৈষ্ণবের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত না করছো, ততক্ষণ পর্যন্ত তুমি ওই রাস্তায় যেতে চাইছো, ওই রাস্তাটাই পাবে না খুঁজে। এটার প্রত্যক্ষ, এটা হলো ভাগবতের তত্ত্বগতভাবে। আর প্রত্যক্ষ নিদর্শন দেখিয়েছেন আমাদের পরম গুরুদেবের, যিনি গুরুদেব আমাদের জগৎগুরু শ্রীল প্রভুপাদ, আমাদের পরম গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী নাম ছিল তার, তখন সিদ্ধান্ত সরস্বতী উপাধি পেয়েছিলেন, বিমলা প্রসাদ নাম ছিল। তো তিনি দীক্ষা নেবেন কোথায়?
ঠিক করতে পারছেন না। ওই গোদরুমে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে উনি থাকতেন গিয়ে মাঝে মাঝে ভক্তিবিনোদ ঠাকুরের পাশের ঘরটায়, আপনারা গেলে দেখতে পাবেন স্বরূপগঞ্জে। তো একদিন দেখছেন পাগলের মতো ছিল গৌর কিশোর বাবাজি মহারাজ, কৌপিনটাও খুলে ঝুলছে আর কি, আছে পরা নেই, একটা কীর্তন করতে করতে ওই ওই সানন্দ সুখত কুঞ্জে প্রবেশ করছেন। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। ওইটা শুনে প্রভুপাদ সঙ্গে সঙ্গে পেন আর খাতা নিয়ে নিয়েছেন, উনি ওইটা সঙ্গে সঙ্গে লিখে নিয়েছেন, যার জন্য গানটা আছে, নাহলে থাকতো না। ওটা ছিল গৌর কিশোর বাবাজি মহারাজের নিজস্ব রচিত কীর্তন, রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে উদ্দেশ্য করে ওই গানটা। গোসাই নিয়ম করে সদাই ডাকে রাধে রাধে, একবার দেখা দিয়ে পরাণ রাখো রাধে রাধে। এই দর্শন করে আর তার সেই প্রেমাবেশ দর্শন করে প্রভুপাদ বললেন যে আমি এনার কাছে দীক্ষা নেব। তো বারবার যাচ্ছেন, বারবার উনি ফিরেছেন। এইসব দেখো, তুমি অনেক লেখাপড়া জানা, ধনী ঘরের ছেলে, আমি তো লেখাপড়াটা জানি না, আমি তোমার দীক্ষা টিক্ষা দিতে পারবো না, তুমি কোনো ভালো গুরু দেখে নাও। আবার কদিন পর এসেছেন, বলছেন আমি নিতাইকে জিজ্ঞেস করবো, নিতাই যদি বলেন তাহলে দেবো, তুমি আর একদিন এসো। আবার দিয়ে গেছেন প্রভুপাদ, এরকম অনেকবার। কেউ কেউ বলেন 27 বার নাকি প্রত্যাখ্যান করেছিলেন। পরের দিন গেছেন, নিতাই বলছে কি এই জাগতিক অভিমান, ধন সম্পদ, বিদ্যা, এই দিয়ে ভগবত প্রাপ্তি হয় না, অতএব তুমি যাও। ওই কথা যে বলেছিলেন, রঘু গণেশ তত্ত্বপসানা জাতি। শুধু তাই নয়, শেষে যখন আমাদের পরম গুরুদেব একদম জিদ করলেন যে আপনি যদি আমায় দীক্ষা না দেন আমি দেহই রাখবো না, দেহ ত্যাগ করবো, তখন বাবাজি মহারাজের কৃপা হলো। বললেন ঠিক আছে, যাও স্নান করে এসো। সঙ্গে সঙ্গে ও দিনক্ষণ দেখেন না ওনারা, যে দীক্ষার দিন আছে কিনা, পঞ্জিকাটা দেখি, একটা যজ্ঞের ব্যবস্থা করি, ওনাদের ওসবের অপেক্ষা থাকে না। যাও স্নান করে এসো। ওই সামনেই সরস্বতী, গঙ্গাতে একটুখানি দূরে, আপনারা জানেন। ওই সরস্বতী স্নান করে এলেন, আর বাবাজি মহারাজকে এমনি মাঠে বসে আছেন, ওই মাটিতে বাইরে, ওই নিজের পায়ের থেকে ওই যত ধুলো ছিল নিচে নিয়ে প্রভুপাদের মাথায় ঢালছেন। এটা প্রভুপাদ নিজে বলেছেন, বহু জায়গায় দেখবেন যে তিনি আমার চরণরাজে অভিষিক্ত করেছিলেন। এরকম দীক্ষা কোনোদিন শুনেছেন? স্নান টান করে এসছেন, নতুন বস্ত্র পরে এসছেন, আর গুরু যদি এত ধুলো নিয়ে আপনার উপর ঢেলে দেয়, বলবেন কিরকম গুরুর পাল্লায় পড়েছে, এটা পাগলের পাল্লায় পড়েছে, দীক্ষা দেবো না। কিন্তু প্রভুপাদ জানেন এটাই প্রকৃত পদ্ধতি, বিনা মহৎপাদ রাজোভিষেকম। এই ভাগবতের পূর্ণ সাক্ষাৎ মূর্তি হচ্ছেন মহাভাগবত গৌর কিশোর বাবাজি মহারাজ। তিনি নিজের চরণ ধুলি নিয়ে প্রভুপাদকে অভিষিক্ত করলেন, নাও, তারপরে কানে মন্ত্র দিয়েছেন। এবং এটা শোনা যায় লোকশ্রুতিতে, 2.5 ঘন্টা দুজনেই অচেতন, গুরুও ভাবাবেশে অচেতন, শিষ্যও ভাবাবেশে অচেতন, কারণ কোনো জ্ঞানই নেই। জড়ভরত তিনি নির্ধূত কষায় অবস্থায় ছিলেন। তার সঙ্গ পেয়ে ওই রঘুগণ মহারাজের যা অভিমান ছিল যে আমি রাজা, আমি একটা বিরাট পাওয়ারফুল ব্যক্তি, আমি সকলকে শাসন করব, কপিলদেব ভগবানের কাছে দীক্ষা নিতে, সবাই দেখুক কি রাজা দীক্ষা নিতে যাচ্ছে, ভগবত প্রাপ্তি করতে যাচ্ছে, এই সমস্ত চলে গেল। তিনি সমস্ত লোকজনকে ফেরত পাঠিয়ে দিলেন, যাও সব সিন্ধু দেশে ফিরে যাও, আমার কাউকে দরকার নেই। সব পালকি টালকি সব ফেরত পাঠিয়ে দিলেন। আর ওইখানেই ওই ভরত মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করে চলে গেলেন কোথায়? যেখানে ভরত মহারাজা পূর্বজন্মে ওই গণ্ডকী তীরে ভজন করেছিলেন, ওই জায়গাটা আমি দেখেছি, ওটা গলেশ্বর বলে এখন, এই মুক্তিনাথের রাস্তায় পড়ে, বাগলুম থেকে, নেপালে মুক্তিনাথ যেতে বাগলুম থেকে একদিনের রাস্তা। আমরা তখন হেঁটে হেঁটে গেছি, এখন শুনছি নাকি গাড়ির রাস্তা হয়েছে। ওই জায়গাটাকে বলা হয় গলেশ্বর। মানে ওখানে ওই ভরত মহারাজের যে সেবিত শালগ্রাম, তাকে ওখানে কিছু ওই অদ্বৈতবাদী সন্ন্যাসী আছেন, শিব বলে পূজা করেন, বাস্তবে উনি শালগ্রাম, বড় শালগ্রাম আছেন ওখানে, ওই গলেশ্বর বলে জায়গাটার নাম। ওইখানে দুটো নদীর সঙ্গম আছে অ্যাকচুয়ালি। ওখানে আপনার একদিক থেকে কালীগণ্ডকী, আর দিকে একটা নদী এসে মিশেছে,
ওই পর্বতটার নাম কালঞ্জর পর্বত, ভাগবতে বর্ণনা আছে। ওই রঘুনাথ মহারাজ সব ছেড়ে দিয়ে ওইখানে চলে গেলেন, ওই গুরুদেবের যে ভজনস্থলী পূর্ব যেখানে উনি ভজন করেছিলেন। হ্যাঁ, তপস্যা করে তিনি বৈকুণ্ঠের রাস্তা ধরে চলে গেলেন। এই বর্ণন করার পরে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন, অয়ং হি ভগবতা আশ্রিতা অনুভব, ভগবত আশ্রিত অনুভব, দুবার আশ্রিত বললেন। অর্থাৎ ভগবানের যিনি আশ্রিত, তার আশ্রিত হলে এই রকম লক্ষণ দেখা যায়। তাহলে ভক্ত সঙ্গের প্রভাবটা বুঝতে পারছেন। এখন বলবেন আমরা তাহলে কোন লেভেলে আছি? না, এটাও একটা গুরুত্ব আছে, আমি সেটাই বলতে চাইছি। এটা তো হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা দেখিয়েছেন। মিনিমাম কোনটা? ওই নারদ মুনির ভগবত দর্শনের পরে তিনি যে অবস্থায় ছিলেন সেইটা হচ্ছে মহান্তের মিনিমাম স্ট্যান্ডার্ড। তার চেয়ে মূর্ছিত কষায়, তার চেয়ে ওপরে হলো নির্ধূত কষায়, আর তার ওপরে হলো নারদ মুনির অবস্থা। বর্তমানে নারদ মুনির যে অবস্থাটা দেখুন না, এই কুবেরের ছেলে দুটো কি তার সেবাটা করেছে। নলকুবর মণিগ্রীব, আপনারা তো ভাগবত শোনেন বোধহয়, সবাই জানেন তো ঘটনাগুলো। তারা কি সেবাটা নারদ মুনি করেছে, কি সম্মানটা করেছে, আর অসম্মান করেছে তাকে। ওই কেদারনাথে ওইখানে মন্দাকিনী নদীতে ওই রকমভাবে স্নান করছে নগ্ন হয়ে। অপ্সরা তো সম্মান দেখিয়েছে, অপ্সরাগুলো তো বস্ত্র টস্ত্র পরে নিয়েছেন, নারদ মুনি আসছেন, একটা ভদ্রতার ব্যাপার আছে, ওরা তো ওইভাবেই ছিল। কিন্তু ওই যে নারদ মুনির দর্শন পেলেন আর নারদ মুনির কৃপাটা হয়ে গেল, অহেতুকী কৃপা। আমরা তো ছটপট করে মরছি, নারদ মুনি যদি একবার দর্শন দেন বেঁচে যাই। আমাদের দেখতে দিতে আসছেন না, আমরা তো তার কাছে ওরকম অসভ্যতা দেখাবো না। তাতেও তিনি আসছেন কি, আর ওই দুটো ছেলে ওই রকম এই সমস্ত অবস্থার মধ্যে নারদ মুনি কৃপা করে দিলেন। কেন? কৃপাটা কোনো হেতু হয় না, হেতু হলে ওখানে স্বার্থ এসে গেল। একে বলে অহেতুকী কৃপা। কোনো কারণ থেকে ভগবত ভক্তের কৃপা হয় না, অহেতুকী কৃপা হয়। তার প্রমাণই কুবেরের পুত্র দুটো। কোনো কৃপা করার কোনো হেতু নেই। আর আপনারা বলতে পারেন আমাদের কৃপা করার হেতু আছে, আমরা তো চেষ্টা করছি যাও গদ্য ছেড়ে বা গৃহে থেকে যেভাবেই হোক, হ্যাঁ, সদাচারী হয়ে গুরুচরণ আশ্রয় করে। কই আমাদের তো একবার দেখতেও আসছেন নারদ মুনি যে কি করছে, বেটা দেখে আসি। আর ওই দুটো ওই রকম অবস্থায় তাকে অপমান করেছে একরকম, তাকে মতরথ খেয়ে একবারে মাতাল, সদাচারীও কিছু নেই, মতমত্ত লেখা আছে তো ভাগবতে, দেখবেন তো, মাতাল হয়ে আছে একদম, কোনো জ্ঞান বুদ্ধি নেই। তাদের কৃপা করে বললেন। আর সেই কৃপার ফলটা কি হলো? 36,000 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণের হস্তের স্পর্শ পেয়ে উদ্ধার হলেন, নিত্য পার্শ্বদ শরীর লাভ করে গোলক বৈকুণ্ঠে চলে গেলেন। আর সেখানে গিয়ে নিত্য ওই কৃষ্ণ কথা কীর্তন করছেন, স্নিগ্ধকণ্ঠ আর মধুকণ্ঠে, দুই রূপে। বলুন দেখি ব্যাপারটা।